হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আরেকবার চলে এসেছি আজকে একটা নতুন পিকাকার টপিক নিয়ে। আর আজকের পিকাকার টপিকটা হলো লাইক তোমাদের 2022 জানুয়ারি মাসটা কেমন যাবে সেটার উপর, মানে ওভারঅল কেমন যাবে, লাইক কেরিয়ার, মানে হোম লাইফ, প্রাইভেট লাইফ, সব রকম নিয়ে একটা হোল রিডিং, মানে অল টোটাল কেমন যাবে তোমাদের জানুয়ারি মাসটা 2022 সেটা নিয়ে একটা রিডিং। তো বেশি কথা না বলে ঝটপট রিডিংটা স্টার্ট করা যাক। তো আজকে তিনটে অপশান আছে, আর অপশন আমি বলে দিই। এটা হচ্ছে অপশন 1, এই লিপস্টিকটা, ব্ল্যাক লিপস্টিকটা হচ্ছে অপশন 1, অপশন 2, আর অপশন 3 হচ্ছে এটা। দেখতে পাচ্ছ তোমরা সবাই? তো আমি আবারও বলে দিই, অপশন 1 এই ব্ল্যাক লিপস্টিকটা, অপশন 2 এটা, এই লিপস্টিকটা, অপশন 3 এটা, এই লিপস্টিকটা। তিনটে অপশন। আর আমি যে ডেসক্রিপশন বক্সে তোমাদের টাইম স্ট্যাম্পসগুলো দিয়ে দেবো, যেখানে তোমরা যেই টাইমগুলোতে গিয়ে তোমরা যে যার যেটা চুজ করবে সেগুলো গিয়ে দেখতে পারবে রিডিংটা। মানে তোমরা যে যেটা চুজ করবে সেই অপশনটা গিয়ে ওখানে প্লে করলে, সেই টাইমটা প্লে করলে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তোমরা যারা দেখো তারা তো বুঝতেই পারছো, যারা নতুন তাদের জন্য বললাম। আর হ্যাঁ, তোমরা যদি কোনটা চুজ করবে সেটা বুঝতে না পারো কোন অপশনটা, দেন তোমরা তিনটেই অপশন দেখতে পারো, যেটা মিলবে সেটা তোমরা রিলেট করে নেবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে যদি চুজ করতে না পারো। আর যদি চুজ করে নাও তাহলে তো কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, এটাই। তো আমি রিডিংটা স্টার্ট করছি। যারা যারা এই অপশনটা, ফার্স্ট অপশনটা ব্ল্যাক লিপস্টিকটা চুজ করেছিল তাদের জন্য ফার্স্ট রিডিং এইটা। তো আমি দেখি অপশন পাইল 1দের জন্য কি আছে জানুয়ারি মাসে। সো দেখা যাক। ফার্স্টে কার্ডগুলো সফল করে নিই। Sorry. So Spirit, what is in store for my pile ones January month? কি আছে আমার পাইল ওয়ানদের জানুয়ারি মান্থে? স্পিরিট, ওয়াও, প্রচুর কার্ডস পড়ছে। স্পিরিট, কি আছে পাইল ওয়ানদের জানুয়ারি মান্থে? স্পিরিট, কি আছে? তবে অল ওভার এনার্জিটা বলবো আজকে, মানে গোটা জানুয়ারি মাসটা তোমাদের কেমন যাবে তার একটা অল ওভার আপডেট। আর আমার একটু গলাটা ভারী আছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে যদি অসুবিধা হয় বুঝতে। আর যদি অসুবিধা হয় সাউন্ডের কোনো, দেন প্লিজ আমি অনুরোধ করবো একটু যেন হেডফোনগুলো ইউজ করে সবাই। তো লাইক অনেকেই বলে কমেন্ট সেকশনে, তো আমার একটু মানে আপনার ফোনের কোয়ালিটিটা অতটা ভালো নয়, সেই জন্য একটু প্রবলেম হয়। তো প্লিজ বেয়ার উইথ মি। Spirit guides, anything else for pile 1? Anything else? देखिए लास्ट बार है। ओके, লাস্ট। ওকে, চলো, অনেক কার্ডস পড়েছে। আমি ফার্স্ট কার্ডগুলোকে এক এক করে দেখাবো, তারপর আমি রিডিংটা বলবো, দেন আমি কার্ডসগুলো সাজাবো, দেন রিডিংটা বলবো। ওকে, ফার্স্টে যে কার্ডটা এসে সেটা হচ্ছে 5 of Pentacles, 5 of Pentacles, Knight of Wands, Page of Cups, Page of Swords, 2 of Swords, 10 of Wands, King of Wands, Ace of Wands, প্রচুর Wands পড়েছে। Wands always represent new energy, new thinking, always new, মানে গ্রোথ, মানে সব কিছুতে একটা গ্রোথকে রিপ্রেজেন্ট করে, whether it is in your love life, in career, in your thinking, thinking always change,
পিপল লাইফস্টাইল। মানুষের প্রথমে মাথার মস্তিষ্কের বিকাশ ঘটে, দেন মানুষ তার অ্যাকশন চেঞ্জ করে। কারো যদি থিঙ্কিং খুব ভালো হয়, সে মানুষটার ব্যবহার আচরণ খুব ভালো হয়। এটা সবসময় থিঙ্কিং। কোনো মানুষের যদি মানে আচার ব্যবহার খুব ভালো হয়, দেন সেই মানুষটার অলওয়েজ থিঙ্কিং খুব পজিটিভ টুয়ার্ডস আদার পিপল। মানে কোনো মানুষের ভালো হওয়ার একটাই ওয়ে, একটাই মানে কি বলবো ওয়ে, রাস্তা, সেটা হচ্ছে তার মাইন্ডটাকে ফ্রেশ করা, মাইন্ডটাকে সুস্থ রাখা, মাইন্ডটাকে হেলদি রাখা, মাইন্ডটাকে পরিষ্কার রাখা। সেটা কীভাবে রাখবে? ভালো চিন্তা, অলওয়েজ থিঙ্ক পজিটিভ। পজিটিভ থিঙ্কিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর পাইল 1। তোমরা জানুয়ারি মাসে খুব পজিটিভ থাকবে, যে কার্ডসগুলো আসছে সেটা এই জিনিসটাই রিপ্রেজেন্ট করছে, খুব পজিটিভ, মানে ওয়ান্স পজিটিভ চিন্তা, পজিটিভ থাকা, খুব হ্যাপিলি একটা লাইফ লিড করা। জানুয়ারি মাসটা তোমাদের ক্ষেত্রে খুবই পজিটিভ একটা ভাইব দিচ্ছে, সেটা আমি কার্ডসগুলো মানে একটা এনার্জি আমি ফিল করতে পারছি, খুব পজিটিভ একটা ভাইব। মানে 2022টার প্রথম মাসটা তোমাদের ক্ষেত্রে খুব একটা উৎফুল্ল, একটা স্পন্টেনিয়াসনেস এনে দেবে তোমাদের মধ্যে। কোথাও না কোথাও হয়তো 2021টা হয়তো সেই মানে উৎফুল্লতা নিয়ে স্টার্ট হয়নি, বাট সামহাউ 2022 will be a very গুড স্টার্টিং ফর ইউ গাইজ। কজ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা পজিটিভনেস নিয়ে, যদি কোনো তুমি দেখবে কোনো দিন আমরা যদি দিনের শুরুটা যদি আমাদের খুব পজিটিভ নিয়ে হয়, যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম, খুব একটা উৎফুল্লতা মনে হচ্ছে, খুব পজিটিভ। তুমি একটা জিনিস রিপ্রেজেন্ট লাইক ধরো তুমি কোনো জায়গায় ঘুরতে যাবে, তখন তোমার মাইন্ডটা কত রিফ্রেশ থাকে, কত মানে কি বলবো, কত স্পন্টেনিয়াসনেস থাকে, লাইক কত মানে কি বলবো, একটা আনন্দ তো কাজ করে, যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া, যে না আজকে আমি কোথাও একটা যেতে হবে, যেখানে আমি যেতে খুব পছন্দ করি, কিংবা আমার কোনো পছন্দের মানুষের বাড়িতে আমি যাবো, তো সকালবেলা উঠে থেকে একটা মানে একটা না রেডি হবো, যাবো, কীভাবে ড্রেস আপ করবো, একটা খুব একটা মানে কি একটা পজিটিভিটি আসে সেদিনকার। সেরকমই তোমাদের জানুয়ারি মাসটা খুব পজিটিভিটি থাকবে তোমাদের লাইফে, লাইক প্রত্যেকটা দিনই মনে হবে একটা সুন্দর মুহূর্তের শুরু, এরকম মানে খুব সুন্দর একটা ভাইব আসছে। জানি না তোমাদের 2021টা কেমন কেটেছে, লাস্ট ডিসেম্বর মাসটা কেমন কাটলো, কিন্তু তোমাদের 2022 জানুয়ারি মাসটা খুব সুন্দর একটা স্টার্টিং দিয়ে শুরু হচ্ছে, খুব পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ওয়েতে তোমরা জীবনটাকে স্টার্ট করবে 2022-এ। তো আমি কার্ডসগুলো ফার্স্টে সাজিয়ে নিই, দেন বলছি। সরি, কি বলছিলাম আমি? এই সব ওয়ান্স বললাম, 9 of Pentacles, Queen of Cups, King of Pentacles, 6 of Cups, Queen of Swords, 10 of Pentacles, প্রচুর পজিটিভিটি আসছে, Ace of Pentacles, wait, 8 of Wands, 9 of Wands, 8 of Pentacles, 5 of Cups. তো আমি একবার ঝটপট কার্ডসগুলো সাজিয়ে দিই, দেন আমি পুরো রিডিংটা সুন্দরভাবে বলছি। খুব সুন্দর একটা পজিটিভ ভাইব আসছে, যেটা কিনা মানে খুবই রেয়ার থাকে প্রত্যেকটা মানুষের লাইফে, যেটা কিন্তু তোমাদের আজকের রিডিংয়ে খুব বেশি করে আমি ফিল করতে পারছি, খুব একটা পজিটিভনেস আছে। আমি কার্ডসগুলোকে ঝপ করে সাজিয়ে নিয়ে তারপরে বলছি। ওকে, ওয়েট নাও। ওকে, তারপরে রিডিংটা স্টার্ট করছি। তো ফার্স্ট যে কার্ডটা ইস্যু সেটা হচ্ছে 2 of Swords, আর দেন হচ্ছে 5 of Pentacles। ফার্স্টের কার্ডটা দিয়ে শুরু করছে, 2 of Swords। কোথাও না কোথাও একটা আগের ইয়ারে কিংবা রিসেন্ট ডিসেম্বর মান্থ কিংবা অক্টোবর, সেপ্টেম্বর, ডিসেম্বর, এই লাস্ট কটা মান্থে খুব ডিপ্রেসড ছিলে। ডিপ্রেসড ঠিক না, মানে কোনো ডিসিশন মেকিংয়ে খুব প্রবলেম হচ্ছিল, লাইক কোনটা চুজ করবে কোনো জিনিস নিয়ে। লাইক তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে একটা পার্সন দুটো
শর্টসের নিয়ে খুব মানে দুটো শর্টসকে আকাশের দিকে তুলে ধরে বসে রয়েছে, কিন্তু তার চোখটা দেখো বাঁধা, মানে সে দেখতে পাচ্ছে না সামনে কি আছে, বাট দুটো শর্টসকে তুলে ধরে বসে আছে। তার মানে কি, এটা হচ্ছে তুমি আর তোমার লাইফের দুটো ডিসিশন, আর তোমার সেই চোখটা বাঁধা, মানে তুমি জানো না যে সামনে কোন ডিসিশনটা তোমাকে নিতে হবে, কিংবা তুমি বুঝতে পারছো না কোন ডিসিশনটা তোমার নেওয়া উচিত, কিন্তু তোমার কাছে দুটো অপশান আছে আর পিছনে মুন দেখতে পাচ্ছ, মানে একটা মিস্ট্রি, এটা তুমিও জানো না, কারণ তোমার মানে তুমি জিনিসটাকে মানে বুঝতে পারছো না যে তোমার কি করা উচিত, কি করলে তুমি যেটা চাও সেটা হবে। তো এই কিছু জিনিস নিয়ে হয়তো তুমি খুব কনফিউজ ছিলে ফর কাপল অফ মান্থস আই গেস, লাইক ডিসেম্বর, লাইক সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই কটা লাস্টের কয়েকটা মান্থ, কিংবা হোল 2021টা এটাও হতে পারে। ওটা অতটা স্পেসিফিকভাবে বলা সম্ভব না যেহেতু এটা জেনারেল রিডিং, বাট খুব 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 মানে কনফিউজ ছিল। আর এটা কোথাও না কোথাও গিয়ে তোমার সেই পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস, কোথাও না কোথাও তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকেও কোথাও না কোথাও একটা মানে নাম দিকে নিয়ে যাচ্ছিলো, একটু ডাল ছিলে। ডাল বলবো না, ফাইন্যান্সিয়াল কন্ডিশন কখনো ডাল হয় না, ইটস আ ভেরি বিগ প্রবলেম ইফ সামবডি হ্যাভ দ্যাট প্রবলেম ইন ইউর লাইফ, লাইক in their personal life। যদি কারোর এই প্রবলেমটা থেকে থাকে, সে জানে যে এটা কতটা বড় প্রবলেম, কারণ কি আজকাল টাকা ছাড়া কিছু হয় না, এটা সত্যি কথা, কিছুই হয় না। তো যার লাইফে প্রবলেম থাকে সে বুঝতে পারে। তো তোমাদের লাইফেও হয়তো কোথাও না কোথাও আগের ইয়ারে খুব, যেহেতু তোমাদের আগের ইয়ারও মেবি, হ্যাঁ আগের ইয়ারও লকডাউন ছিল, তো কোথাও না কোথাও এই লকডাউন কিংবা এই সিচুয়েশনস, কোভিড সিচুয়েশন কোথাও না কোথাও তোমাদের হয়তো সেই ফাইন্যান্সিয়াল দিক থেকে কোথাও না কোথাও একটুখানি প্রবলেমেটিক করে তুলেছিল। সেই কারণে এই চয়েসটার কারণে হয়তো তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপের দিকে গেছে, এটাও হতে পারে, কিংবা চারিদিকে সার্কামস্ট্যান্সেস কিংবা পরিস্থিতি তোমাকে হয়তো এই ফাইন্যান্সিয়াল লসের দিকে নিয়ে গেছে, কিন্তু কোথাও না কোথাও খুব ডিপ্রেসড। আবারও এসছে 5 অফ কাপস, কোথাও না কোথাও আগের ইয়ারগুলোতে খুব, মানে আগের ইয়ারগুলোতে বলবো না, আগের ইয়ারে কোথাও না কোথাও একটা ডিপ্রেশন ছিল, ডিপ্রেস ছিল। লাইক 5 অফ কাপস দেখতেই পাচ্ছ, ব্যক্তিটাও প্রচণ্ড পরিমাণে সব কিছুতে হেরে গিয়ে কোথাও না কোথাও তাও 2টো কাপস বেঁচে রয়েছে, কিন্তু আগের 3টে কাপস মানে পড়ে যাওয়াতে সে ব্যক্তিটা কোথাও না কোথাও ডিপ্রেস, বাট হি স্টিল গট 2 কাপস, কিন্তু সেটাকে সে দেখছে না, যেহেতু সে আগের 3টে জায়গায় হেরে গেছে বলে সে পিছনে 2টোও ভাবছে যে হেরে যাবে, বাট না, সেই পিছনে 2টোতে সে কিন্তু হারবে না। এটাই হচ্ছে সেই টার্নিং পয়েন্টটা 2022-এ তোমাদের লাইফে, যেখানে তোমরা ভাববে যে হচ্ছে আগের ইয়ারে বাজে হয়েছে বলেও হয়তো এই ইয়ারে আমার বাজে হবে, বাট স্পিরিট তোমাকে আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে জানাচ্ছে যে না, তোমার আগের ইয়ারে যা হয়েছে, নতুন এই 2022 রিডিংটা, 2022 জানুয়ারি মাসের রিডিংটা তোমরা যদি দেখে থাকো, তো আমি তোমাদেরকে জানাতে চাই 2022 জানুয়ারি মাসটা তোমাদের ক্ষেত্রে খুব 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 পজিটিভ আর লাকি হবে। কোথাও না কোথাও তোমাদের এতদিন যে একটা বাজে মানে দিন চলছিল, একটা বাজে ফেজের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছিলে, সেই ফেজের কোথাও না কোথাও একটা হ্যাপি এন্ডিং হবে, যেটা কিনা তোমাদেরকে একটা খুব ভালো একটা মেন্টাল স্টেটে নিয়ে যাবে। কারণ কি সব কিছুর শুরুয়াত, একটা ভালো দিনের শুরুয়াত কিন্তু একটা গুড মর্নিং দিয়ে হয়। একটা ভালো দিন কখনো সবসময়, তুমি দেখবে একটা ভালো দিন, তোমার একটা গোটা দিন খুব ভালো কাটো, খেয়াল করে দেখবে সেই দিনটার কিন্তু সকালটা তোমার খুব ভালো ছিল, সেই জন্য ইউ ফেল্ট ভেরি হ্যাপি থ্রু আউট দ্য হোল ডে। সেরকমই তোমার ভালো মানে লাইফস্টাইল লিড করতে গেলে তোমাকে প্রতিটা দিন খুব হ্যাপি থাকতে হবে, কারণ কি ওই প্রতিটা এক একটা দিন জুড়েই কিন্তু একটা গোটা বছর হয়। সেই জন্য আমি বলছি যে তোমাদের এই জানুয়ারি মাসটা এতটাই হ্যাপি হবে যে তোমাদের থ্রু আউট দ্য ইয়ার ইউ উইল বি এনজয়িং দিস ইয়ার, আর খুব 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 ভালো কাটবে। জানুয়ারি মাসটা তো খুবই লাকি আর প্রসপেরাস তোমাদের জন্য, কারণ কি পরের কার্ড যেটা আসছে পেজ অফ কাপস, এই কার্ডটা সবসময় একটা লাকি চার্ম হিসেবে কাজ করে। মানে সেটা কেন সেটা আমি বলছি। পেজ অফ কাপস তুমি দেখতে পাবে, এটা একটা পেজ হচ্ছে সবসময় অলওয়েজ রিপ্রেজেন্ট আ পার্সনস এজ। আমি জানি না তোমরা যারা ভিডিওটা দেখছো তারা হয়তো কেউ সবে কোনো বিজনেস স্টার্ট করেছো কিংবা কোনো জব করছো, যেখানে হয়তো আগের জবগুলোতে তুমি রিজেক্ট হয়েছো, হয়তো তুমি কোনো ইন্টারভিউ দিয়েছিলে যেখানে তোমাকে রিজেক্ট হয়েছে, 3টে ইন্টারভিউ দিয়েছো সেখানে হয়তো রিজেক্ট হয়েছো, বাট তুমি যদি 2022-এ কোনো ইন্টারভিউ মানে যদি কোনো ইন্টারভিউ আসে তোমার জন্য, তো প্লিজ 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 ডোন্ট লুজ হোপ অ্যান্ড গো দ্যান ইন্টারভিউ উইথ আ ভেরি 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 বিগ একটা মানে খুব একটা মানে এমন একটা কনফিডেন্স নিয়ে যাও যে যা হবে দেখা যাবে। এতগুলো ইন্টারভিউ দিয়েছি, কিছু যদি আমি রিজেক্ট হইও তাহলে মানে আমার তো কিছু না কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে, লাইক
যদি আমি কীভাবে বলে বোঝাবো বুঝতে পারছি না। তুমি যদি 3টে ইন্টারভিউ দাও, কোথাও না কোথাও তুমি যদি রিজেক্টও হও, তাও তোমার একটা এক্সপিরিয়েন্স আছে, আগের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, যেটা কিনা যারা তোমার সাথে এই 2022 ইন্টারভিউ দেবে, মানে যারা ফার্স্ট ইন্টারভিউ দেবে তোমার সাথে, তাদের থেকে তুমি কিছু না হলেও এগিয়ে। তো সেই ক্ষেত্রে তোমার এই আগের 3টে ইন্টারভিউ যেখানে তুমি পাওনি, সেই ইন্টারভিউ না পাওয়ার ইন্টারভিউ যেগুলো রয়েছে, সেগুলো তোমাকে কোথাও না কোথাও এইবারের ক্ষেত্রে একটা কনফিডেন্স বুস্ট আপ দেবে, যে না আমি আগের বারে 3টে ইন্টারভিউ ক্র্যাক না করতে পারলেও বাট সামহাউ আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স ইন দ্যাট ফিল্ড। তো এই ক্ষেত্রে আমি কোথাও না কোথাও একটা একটা কনফিডেন্স বিল্ড আপ হবে তোমার মধ্যে, না আমি কিছু জানি যে বাকিদের তুলনায়, কি কোয়েশ্চেন আমাকে আস্ক করতে পারে, লাইক হাউ শুড আই বি মাই সেলফ ইন দ্যাট এরিয়া। তো সেই জন্য আমি বলবো কনফিডেন্স বুস্ট তো করবেই না, উল্টে প্রিপেয়ার ইউর সেলফ ইন আ ওয়ে দ্যাট ইউ হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইউর সেলফ দ্যাট, আর তুমি পাবে সেই জবটা। আমি ওটাই বলতে চাইছি যে কনফিডেন্স তো তুমি লুজ করবে না, অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ দ্যাট, লাইক তুমি এই জবটা ক্র্যাক করবে, কারণ কি তুমি দেখতেই পাবে এই ব্যক্তিটা, পেজ অফ কাপস একটা খুবই লাকি চার্ম পার্সনকে রিপ্রেজেন্ট করে, যে কিনা একটা কাপ অলওয়েজ রিপ্রেজেন্ট ইমোশনস। আর তুমি যদি এই কাপটা ঠিক মতো দেখো, তাহলে দাঁড়াও 1 মিনিট, কাপটা ঠিক করে দেখো, তাহলে বুঝতে পারবে এই কাপটার মধ্যে একটা ফিশ আছে। ফিশ অলওয়েজ রিপ্রেজেন্ট লাক। তো এই যে ইন্টারভিউটা দেবে, এটা তোমার ক্ষেত্রে খুব লাকি সাবিত হবে, লাইক ইট উইল বি আ ভেরি লাকি ইন্টারভিউ ফর ইউ। হতে পারে তোমার আগের 3টে ইন্টারভিউ দিয়ে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা কিনা তোমাকে এই ক্ষেত্রে হেল্প করবে। যদি জবের জন্য অ্যাপ্লাই করে থাকো, জব কিংবা যদি কোনো বিজনেস দাঁড় করাতে চাও, সেক্ষেত্রে জন্য কিন্তু সেটা তোমাদের এটা একটা জেনারেল রিডিং ওভাবে ডিটেলসে বলা সম্ভব না, কিন্তু যেটা ট্রাই করছো, আগে যদি কোনো ফেলিউর্স থাকে, সেই ফেলিউর্সগুলো তোমাকে এমনভাবে হেল্প করবে এই নিউ জার্নিটাতে, যে তুমি খুব লাকি সাবিত হবে, লাইক ইউ উইল ফিল লাইক দ্যাট হ্যাঁ এই জন্য আমার আগেরগুলো ব্যর্থ হয়েছিল, এই জন্য আমি আজকে এতটা লাকি। ইউ উইল বি ফিল লাইক আই এম দ্য লাকি ওয়ান। আর এই জবটা কিংবা এই বিজনেসটা তোমার কেরিয়ার বদলে দেবে, এই বিজনেস কিংবা এই জবটা তোমার কেরিয়ার এমনভাবে বদলাবে যে তোমাকে আর ফিরে তাকাতে হবে না। 2022 তোমাদের ক্ষেত্রে একটা খুবই লাকি ইয়ার। আমি জানি না এটা কতটা মিলছে, বাট কার্ডস কখনো মিথ্যে বলে না, অ্যাজ ইউজুয়াল হোয়াট আই সি ইটস কমপ্লিটলি হোয়াট মাই কার্ডস আর সেইং টুয়ার্ডস মি। সো ইয়া, পেজ অফ কাপস খুব 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 একটা লাকি দিককে নির্দেশ করছে, ওয়েদার ইটস জব আর বিজনেস, যেটা তোমরা বহুদিন আগের বছর থেকে হয়তো ট্রাই করছো, কিংবা তারাও আগের বছর থেকে ট্রাই করছো, বাট সামহাউ ইট কুড নট ওয়ার্ক আউট, বাট এই ইয়ারে জানুয়ারি মাসে তোমাদের সেটা ওয়ার্কআউট করবে, আর খুব 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 সাকসেসফুল হবে, কারণ কি ফিশ রয়েছে। ফিশ ইজ আ ভেরি লাকি চার্ম ইন অ্যাস্ট্রোলজি। মাছকে সবসময় একটা খুবই লাকি চার্ম হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। তোমরা যদি জেনে থাকো দেখবে যে সরি, যে অ্যাকোরিয়াম রাখা হয় বাড়ির সামনে, লাইক এন্ট্রান্স বাড়িতে ঢুকতেই যেন অ্যাকোরিয়াম চোখে পড়ে, কারণ কি ফিশ সবসময় লাক আনে। তো যখনই পার্সন এন্টার্স ইন ইউর হাউস, দ্যাট পার্সন শুড অ্যাট্রাক্ট ওয়েলথ অর লাক ইনটু ইয়োর হাউস টু। তো সেই জন্য অ্যাকোরিয়ামকে সবসময় এমন জায়গায় প্লেস করা, যাতে কেউ যদি তোমার ঘরে সবসময় এন্টার করে, কেউ যদি ফার্স্ট এন্টার করে, দেন দ্য পার্সন শুড লুক অ্যাট ইয়োর অ্যাকোরিয়াম, সে যেন দেখতে পায় ঢুকে। তো এটাই, তো খুবই লাকি সাবিত হবে তোমাদের জন্য জানুয়ারি মাসটা, খুব 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 লাকি। পেজ অফ সর্ডস সেকেন্ড কার্ড, তো এটা কোথাও না কোথাও একটা কি বলবো, একটা ফায়ারিনেসকে রিপ্রেজেন্ট করছে, যে এতদিন এত ব্যর্থতা সত্ত্বেও তোমাদের মধ্যে সেই যে সাকসেস পাওয়ার যে খিদেটা, সেটা এখনও ডিম হয়ে যায়নি, কোথাও না কোথাও নিভে যায়নি। তোমরা সেই প্রথমে যেরকম সাকসেসফুল হওয়ার যে খিদেটা ছিল, স্টিল ইউ আর ক্যারিং দ্যাট, বাট হাংরিনেস ফর দ্যাট সাকসেস, সেই হাংরিনেসটা এখনও তোমাদের মধ্যে রয়েছে সাকসেসের জন্য। তো সেই উৎফুল্লতাকে, সেই প্যাশনের ব্যাপারটা আছে বলেই কিন্তু তোমরা সেই সাকসেসটা পাবে। বাট তোমরা এই সাকসেসটা কিন্তু অনেকে বলবে যে না বাবা, এত ভালো চাকরিটি পেয়ে গেল, একেবারে কি ভালো ভাগ্য, বাট পিপল উইল ক্লেম ইট দ্যাট ইউ আর লাকি, বাট ইউ নো ইউ আর নট লাকি, you are lucky just for তুমি লাকি কারণ কি তুমি হার্ড ওয়ার্ক করেছো। It is not something which is you got just from nowhere.
ইট ইজ নট সামথিং লাইক দ্যাট। এটা তুমি হট করে পেয়ে গেছো এমন কোনো জিনিস নয়। তুমি দিনের পর দিন এটার পিছনে লেবার দিয়েছো, ইউ রিয়েলি ওয়ার্ক হার্ড ফর ইয়োর সেলফ। তুমি নিজেকে পরিবর্তন করেছো, নিজেকে গ্রুম করেছো সেই ইন্টারভিউটার জন্য, কিংবা একটা বিজনেস দাঁড় করাতে গেলে কতটা ইম্পর্ট্যান্ট, কতটা পোটেনশিয়াল লাগে সেটা তুমি জানো। সেই জানো বলেই তুমি আজকে এত সুন্দর একটা নিজের কেরিয়ার বিল্ড আপ করেছো, ওয়েদার ইটস জব অর বিজনেস। বাট এই জিনিসটা হট করে তোমার লাইফে আসলে তুমি এটার জন্য দিন রাত মেহনত করেছো, অ্যান্ড ইউ ওয়ার্ক রিয়েলি হার্ড ফর দ্যাট। আর সেই ইউনো সব কিছু স্টেবল করার যে চেষ্টাটা, সেটা কোথাও না কোথাও গিয়ে এই জানুয়ারি মাসে পে অফ করবে তোমাকে। লাইক 10 অফ সর্টস কোথাও না কোথাও তুমি দেখতে পাবে তুমি ইন প্রিভিয়াস ইয়ার তুমি কতটা স্ট্রাগলিং, মানে তুমি একটা খুব স্ট্রাগলিং ফেজে ছিলে, যেখানে তোমাকে একসাথে সব কিছু ব্যালেন্স করতে হচ্ছে। লাইক হয়তো তুমি যে জবটা চাইছো সেটা পাচ্ছ না, স্টিল তুমি নিজেকে ব্যালেন্স রাখছো যে না, সরি, নিজেকে ব্যালেন্স রাখছো যে না, লাইক ইউ ডোন্ট নিড টু লুজ হোপ। হবে, তোমারও হবে, জাস্ট ইউ জাস্ট নিড টু টেক সাম টাইম ফর ইয়োর সেলফ, জাস্ট বি মোর কনফিডেন্ট। তুমি নিজেকে বুঝিয়েছো, নিজেকে প্রিপেয়ার করেছো, সব কিছু একসাথে ম্যানেজ করেছো। সেই ম্যানেজ যেভাবে করেছো সেটা ইটস রিয়েলি 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 প্রাউড মুমেন্ট ফর ইউনো আ পার্সন। লাইক যেভাবে তুমি নিজেকে হ্যান্ডেল করেছো সেই ইউনো খুব সুন্দর, মানে এত ডেলিকেট একটা টাইমে তুমি নিজেকে যেভাবে মানে কি বলবো, আশা না ছেড়ে দিয়ে যেভাবে নিজেকে ট্যাকেল করেছো, ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব টু ডু, বাট ইউ ডিড ইট ভেরি ওয়েল। সো সেই জন্য তোমাকে ভগবান একটা আশীর্বাদ স্বরূপ এই সাকসেসটা দিচ্ছে জানুয়ারি মাসে। সো প্লিজ, আমি জানি না কারো ওয়াচ, মানে যারা দেখছো ভিডিওটা কতটা মিলছে, প্লিজ তোমরা যারা যারা জানুয়ারি মাসের রিডিংটা দেখবে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও কারা কারা ভিডিওটা দেখছো। ইউ গাইজ উইল বি ভেরি লাকি ইন জানুয়ারি। 8 of Wands, কোথাও না কোথাও যারা যারা জবের প্রিপারেশন নিচ্ছ, মানে তোমরা যদি ব্রড প্রিপারেশন নিয়ে থাকো, দেন দ্যাট জব, যেটা তোমরা বাইরে কোনো জব যদি অ্যাপ্লাই করে থাকো, সেই জবটা তোমাদের জন্য জানুয়ারি মাসে হয়ে যাবে। কেন জানি না মনে হচ্ছে জব জিনিসটা বারবার বেশি আসছে, সরি, জব জিনিসটা বারবার বেশি আসছে। লাইক তোমরা যদি কোনো জবের প্রিপারেশন করে থাকো, বাইরে অ্যাব্রডে কোনো জবের জন্য অ্যাপ্লাই করে থাকো, সেটা তোমাদের জানুয়ারি মাসে হয়ে যাবে। আর ইটস আ ভেরি 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 ইউনো প্রেস্টিজিয়াস জব, নট সামথিং ইউনো খুব পাতি জব এরকম না, খুব প্রেস্টিজিয়াস। যদি বিজনেসও হয়ে থাকে খুব প্রেস্টিজিয়াস বিজনেস, আর যদি কোনো জবও হয়ে থাকে কোনো হাই পোস্ট ভ্যালুড, খুব হাই পোস্ট হাই ভ্যালুড জব, যেটা কিন্তু সবাই চট করে পায় না। 9 of Wands, তোমার এতদিনে যত কষ্টের, এতদিন যে 5 of Pentacles-এর যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি নিজেকে এত সুন্দর বেরিয়ে এসছো বলেই, তুমি 9 of Wands-এর মধ্যে দিয়ে এত সুন্দর মধ্যে দিয়ে নিজেকে ট্যাকল করেছো বলেই আজকে তুমি এই সুন্দর দিনটা জানুয়ারি মাসে দেখতে পাবে। 9 of Wands কোথাও না কোথাও নিজের সেই স্ট্রেংথ, নিজের যে ইনার স্ট্রেংথ, সেটাকে তুমি যেভাবে বের করে এনেছিলো আগের ইয়ারে, সেটা কিনা তোমার একটা মানে কি বলবো, একটা ট্রুস ওয়ারিয়ারের নেচারকে রিপ্রেজেন্ট করে। লাইক ইউ গাইজ আর ওয়ারিয়ার্স, ইউ গাইজ আর ট্রুলি আ ওয়ারিয়ার। সেই জন্য তোমরা এত সুন্দর এই পরিস্থিতিটাকে, আগের বছরের পরিস্থিতিটাকে ট্যাকেল করে এই সুন্দর ইয়ারে একটি সুন্দরভাবে নিজেকে বরণ করে নেবে। খুব সুন্দর একটা রিডিং, খুব সুন্দর। লাইক 2022 জানুয়ারি মাসটা খুবই সুন্দর কাটতে চলেছে, খুব পজিটিভ। আমি প্রথমে রিডিংয়ের শুরুতেই বলেছিলাম 9 of Wands কোথাও না কোথাও খুব প্যাশনেট, ফায়ারি ফিল করবে যে না। 9 of Wands কোথাও না কোথাও খুব প্যাশনেট, ফায়ারি একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, যে কিনা কখনো নিজের সাকসেসকে লেট ডাউন করে না, নিজের ডিজায়ারকে লেট ডাউন করে না। যতই ইউনো যতই প্রেশার থাকুক চারপাশ থেকে, যতই ভিতর থেকে সে উইক থাকুক, দ্যাট পারসন উইল নেভার গিভ আপ অন মানে অন দেয়ার ড্রিমস। মানে তুমি যে পাইল 1 চুজ করেছো, সে কখনোই নিজের স্বপ্নের বলি দেয় না। যত কষ্টই যত প্রেশার থাকুক না কেন, সে সর্বদাই সমস্ত ব্যারিয়ারকে ভেঙে উঠে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করে। কারণ কি তুমি জানো যে লাইক তুমি খুব হাই প্যাশনেট পারসন। প্যাশনেট মিনস ইউনো অলওয়েজ ওয়ান্টস টু বি অন দ্য টপ। এক একটা পার্সন থাকে যে লাইফে সবসময় বেস্ট চাও। You want to be in a best hotel, you always want to wear best clothes, you always want to
বি অন দ্য স্পটলাইট, লাইক স্পটলাইট না হলেও লাইক তুমি সবসময় বেস্ট চাও, বেস্ট ক্লোথ, বেস্ট কার, লাইক ফর কেরিয়ার ইউ অলওয়েজ ওয়ান্ট টু বি অন দ্য টপ, ইউ অলওয়েজ ওয়ান্ট টু বি ইউনো, তুমি এমন কোনো জব করো যেটা সব থেকে হাই ক্লাস, তুমি এমন কোনো বিজনেস করো যেখানে তুমি সব থেকে টপে থাকবে, লাইক আর সব তুমি সেটা হবেও, এটা নয় যে তুমি যেটা চাও তুমি সেটা পাবে না, তোমার তুমি যে বলছো তুমি যেটা চাও আর তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, তোমার মধ্যে সেই হয় না এক একটা পার্সন যে হ্যাঁ বলেছি মানে করবই, সেই মানে কি বলবো, মানে যা বলি তাই করি এরকম একটা মানুষ, লাইক তুমি যদি ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে, মানে দ্য হর্সেস লাইক টুয়ার্ডস আ ফিল্ড, যে পার্সনটা দেখো তার ইয়ের ওপর মানে ঘোড়াটার ওপর বসে রয়েছে, মানে কতটা ফায়ারি প্যাশনেট, মানে যেটা বলেছে সেটা করবোই এমন একটা, মানে তোমার নেচারটাই এরকম যে তুমি খুব ফায়ারি নেচার, লাইক যারা ফায়ারি নেচার মিনস যাদের রাশি হচ্ছে ফায়ার সায়েন্স, লাইক সিংহ রাশি কিংবা ধনু রাশি, স্যাজিটেরিয়াস যেটা স্যাজিটেরিয়াস যে রাশিটা লিও আর স্যাজিটেরিয়াস, এইসব রাশির মানুষ যারা তাদের মধ্যে এরকম একটা ফায়ারি পার্সন ক্যারেক্টারিস্টিক্স থাকে, এটা তাদের রাশিগত বৈশিষ্ট্য যে তারা যেটা বলে সেটা করে, they never let their dreams just go away, they always want to make sure that they are living their dream life, তারা সবসময় চায় যারা তাদের স্বপ্নের যে কি বলবো স্বপ্নের যে ড্রিম লাইফ, স্বপ্নের যে লাইফ যেটা তারা অলওয়েজ ওয়ান্টেড, লাইক লাক্সারিয়াস কার্স, লাক্সারিয়াস হোটেল, অলওয়েজ ওয়ান্ট টু বি বেস্ট লাইফ কাকে বলি যে সব সব পারফেক্ট থাকবে, কোনো কিছুর কোনো চিন্তা থাকবে না, এরকম একটা লাইফ লিড করতে চায়, তুমি সেটা করবে, তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, ইউ অলওয়েজ ইজ ওয়ার্ক হার্ড ফর দ্যাট লাইফ অ্যান্ড ইউ উইল গেট দ্যাট। কিং অফ ওয়ান্স আবারও সেই প্যাশনের দিকটাকে রিপ্রেজেন্ট করছে, কিং অফ ওয়ান্স খুব 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 তোমার তুমি যদি তোমার নিজের রাশি জেনে থাকো কিংবা তোমরা যদি তোমাদের বার্থ চার্ট দেখে থাকো তাহলে দেখবে তোমাদের মধ্যে বার্থ চার্টে খুব মানে ফায়ারি প্লেসমেন্টস খুব বেশি, লাইক লিও স্যাজিটেরিয়াস প্লেসমেন্টস, এরিজ প্লেসমেন্টস বেশি, তো তোমরা খুবই ফায়ারি পার্সন, খুব খুব প্যাশনেট, স্পন্টেনিয়াস, একদমই ডাল নয়, তোমাদের সাথে যারা কথা বলবে তারা কখনোই এরকম ভাবে না ইস কি বোরিং পার্সনটা, কথা বলে কোনো মজা নেই, এরকম কখনোই ভাববে না, খুবই খুবই স্পন্টেনিয়াস একটা ভাইব রয়েছে। 6 অফ কাপস কোথাও না কোথাও তোমরা একটু চাইল্ডিশ, একটু চাইল্ড লাইক এই কিংবা তোমরা এই জানুয়ারি মাসটা কোথাও না কোথাও খুব চাইল্ডিশ একটা বিহেভ করবে, লাইক তোমরা সেই আগের সেই যে একটা ছোটোবেলায় কোনো জিনিস পেলে যেরকম আনন্দ হতো, বা একটা কি বলবো আমরা যত বড় হই তত আমাদের জিনিসের প্রতি, ধরো ছোটোবেলায় দেখবে ছোটো ছোটো জিনিসের প্রতি আমাদের খুব একটা কেউ যদি একটা লজেন্স কিনে তখন আমরা কত আনন্দ পাই, কিংবা কেউ একটা জামা গিফট করলে খুব আনন্দ পাই, এখন যত বড় হচ্ছে তত জিনিসগুলোর মূল্য খুবই কম হতে থাকে আমাদের লাইফে, ওয়েদার ইটস কেউ যদি এখন লোকে এত বড় গিফট করলেও আমাদের কোনো কি বলবো কি মানে কোনো এফেক্ট পড়ে না, সে জিনিসটা সে ইম্প্যাক্ট পড়ে না, আগে ছোটোবেলা একটা লজেন্স গিফট করলে একটা চকলেট গিফট করলে মানুষের মনে তখন বলতো বাহ কত ভালো মানুষটা কি ভালো গিফট করেছে বা এরকম কিছু, মানে এখন সেই আনন্দটা অতটা বেশি মানে এফেক্টিভ হয় না নিজেদের লাইফে, কারণ কি আমরা এতটাই বিজি হয়ে যাই নিজেদের লাইফে, বাট ইন জানুয়ারি মাস তোমরা যারা যারা পাইল ওয়ান চুজ করেছো, কিন্তু ইন জানুয়ারি তোমরা সেই মানে ছোটোবেলার একটা আনন্দ হয় না যে সব ছোটো ছোটো জিনিসটা যেন আনন্দ খুঁজে পাবে, সেই জীবনটাকে যেন নতুনভাবে উপভোগ করে সেই জিনিসটা ফিল করবে, আমি বলছি জানুয়ারি মাসটা তোমাদের জন্য খুব 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 লাকি হবে, তোমরা খুব এনজয় করবে, যে নতুনভাবে নিজের জীবনটাকে স্টার্ট করবে, যে আগের যে 2021-এর যে বিষণ্ণতা, সরি আমার খুব ঠান্ডা লেগেছে, সরি ফর দ্যাট, যেটা বলছিলাম মানে ছোটোবেলার যে সেই আনন্দটা, মানে ছোটোবেলার যে একটা আনন্দ হতো সেই আনন্দটাকে তোমরা যেন ফিরে পাবে, 2021-এর যে বিষণ্ণতাটা ছিল তোমাদের লাইফে সেটাকে তোমরা কোথাও না কোথাও যেন ফেলে বেরিয়ে এসে জানুয়ারি মাসটা একটু নতুনভাবে স্টার্ট করবে, মানে খুব 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 আনন্দ হবে, তোমরা আনন্দিত হবে, লাইক খুব হ্যাপি হবে, সেটা তোমাদের জবের থেকে হতে পারে, বিজনেসের থেকে হতে পারে, তোমার মনে হবে যে লাইফের যে আনন্দটা এতদিন হারিয়ে গেছিলো সেটা যেন তোমরা ফিরে পেয়েছো, মানে খুব সুন্দর একটা রিডিং, আমি বলে বোঝাতে পারবো না, যারা যারা পাইল ওয়ান চুজ করেছো প্লিজ ডু আ কমেন্ট, তাহলে আমি বুঝতে পারবো আর তোমরা কতটা মেলাতে পারছি তোমাদের লাইফের সাথে, কারণ কি এটা একটা জেনুইন রিডিং, পুরোটা মেলানো সম্ভব না হলে কারণ না কারোর সাথে অবশ্যই মিলবে,
তো হ্যাঁ, আর কোথাও না কোথাও একটা ট্রাভেল জিনিসটাও বারবার আসছে। এইটাও ওয়ান্স কোথাও না কোথাও ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে, অ্যাব্রড ট্রাভেল কিংবা শর্ট ট্রাভেল জিনিসটা আসছে। এতদিন হয়তো তোমরা ঘরে বন্দি ছিলে সামহাও ফর করোনা মেবি, বাট 2022 কোথাও না কোথাও হয়তো একটা শর্ট ট্রিপ হতে পারে, কিংবা হঠাৎ ট্রিপ কিংবা চাকরির সূত্রে বাইরে যাওয়া, সেটা কিন্তু তোমাদের লাইফে অনেকটা একটা হ্যাপিনেস এনে দেবে। এতদিন যে একটা বোরনেস ছিল সেই বোরনেসটাকে কাটিয়ে দেবে। একটা মনে হবে ছোটোবেলাটা ফিরে পেয়েছি, আমি এই সিম্পলি এটা বলতে চাই, মনে হবে ছোটোবেলা ফিরে পেয়েছি। কুইন অফ কাপস ইমোশনালি খুব হ্যাপি হবে, যেটা কিন্তু তোমরা 2021 ছিলে না। জানুয়ারি মাসটা খুবই ইমোশনালি ফুলফিলমেন্ট দেবে তোমাদেরকে, ইমোশনাল দিক থেকে খুব হ্যাপি, খুব 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 হ্যাপি হবে। এইসব ওয়ান্স মানে খুব এইসব ওয়ান্স কোথাও না কোথাও একটা রিগ্রোথকে রিপ্রেজেন্ট করে। জীবনের একটা নতুন ফেজ স্টার্ট হবে, যেটা কিনা খুব প্রসপেরাস হবে, খুব প্রসপেরাস। আর কুইন অফ সর্ডস, কিং অফ পেন্টিকলস, কুইন অফ সর্ডস অগেন একটা প্যাশনের দিককে রিপ্রেজেন্ট করছে। জীবনে একটা নতুন চলা স্টার্ট হবে, যেখানে পুরনো চিন্তাভাবনা সেই জায়গাগুলো থাকবে না। কোথাও না কোথাও একটা নতুন চিন্তাভাবনা, নতুনভাবে জীবন চলা স্টার্ট হবে। হয়তো সেটা বাইরে গিয়ে কিংবা নতুন করে বিজনেস স্টার্ট করার মধ্যে তুমি অনেক নলেজ গেইন করবে, যেটা কিন্তু তোমাকে পরবর্তীকালে অনেক হেল্প করবে। কিং অফ পেন্টিকলস, আবার আমি আগেও বলেছি তোমাদের যে 5 অফ পেন্টিকলস যে মানে ফেসটা আগের বছরে ছিল, সেই ফেস থেকে কিন্তু তোমাদের জীবনটা মানে একদম হয় না জাস্ট 1 ইয়ার, তার মধ্যে তুমি বুম চেঞ্জ। মানে আগে হয়তো তোমাকে একটা 2 হুইলার কিনতে গেলে 50 বার ভাবতে হতো, বাট ইন 2022 তুমি জানুয়ারি মাসটা তোমাকে এমন একটা গেম দেবে, তারপর তোমার মনে হবে যে তুমি রাজা, লাইক ইউ উইল বি ফিল লাইক ইউ আর দ্য কিং, লাইক সিরিয়াসলি। কিং অফ পেন্টিকলস সবসময় একটু আধটু ওয়েলথকে রিপ্রেজেন্ট করে, ইটস অলওয়েজ রিপ্রেজেন্ট বিগ মানি অর ওয়েলথ উইচ ইজ ভেরি বিগ। তো আমি এটাই বলবো যে 2022 জানুয়ারি মাসটা খুবই লাকি ইন টার্মস অফ ওয়েলথ ফর ইউ গাইজ। আমি কমপ্লিটলি বুঝতে পারছি যে এটা সম্পূর্ণভাবে ওয়েলথ, যেটা কিনা তোমাদেরকে খুবই খুবই আনন্দ, শুধু ওয়েলথ নয়, এরকম না যে তুমি হ্যাপি হবে না শুধু টাকাই পাবে, বাট বোথ হ্যাপি, ইমোশনাল দিক থেকে হ্যাপি প্লাস ওয়েলথ। আবারও বলছি, বারবার টাকার দিকটা লাস্টের কয়েকটা কার্ড খালি ফাইন্যান্সিয়াল দিকটাকে রিপ্রেজেন্ট করেছে, লাইক এস অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। কিং অফ পেন্টিকলস বললাম, বাকি তিনটে বলি। 9 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস। 10 অফ পেন্টিকলস এমন একটা কার্ড যেটা কিনা সব দিক থেকে একটা প্রসপেরাস লাইফ লিড করো, ওয়েদার ইটস ইমোশনালি হ্যাপি। 10 অফ পেন্টিকলস এমন একটা কার্ড যেটা কিনা সবসময় মানে খুব সুন্দর একটা লাইফকে নির্দেশ করে, যেখানে কোনো অভাব নেই, লাইক যেখানে টাকার অভাব নেই, যেখানে মেন্টাল হেলথের কোনো অভাব নেই, সব জায়গায় সুখী সুখ। মানে এই ফেজটা তোমার লাইফে সব থেকে মানে সুখী ফেজ হতে চলেছে, ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ হ্যাপিনেস, সব ক্ষেত্রে তোমার লাইফ একদম পারফেক্ট হবে। আর 9 অফ পেন্টিকলস একটা লাক্সারিয়াস লাইফ, আমি আবারও আগেও বলেছি যে তোমার লাইফটা লাইক এরকম বুম টুক করে চেঞ্জ হয়ে যাবে। 9 অফ পেন্টিকলস হবে তোমার লাইফটাকে এমনভাবে চেঞ্জ করবে, লাইক এই কার্ডটা এটাই বলতে চাইছে, তোমরা একটা যেটা 5 অফ পেন্টিকলস ছিল সেখান থেকে তোমরা বুম করে 9 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস নিয়ে কিং অফ পেন্টিকলস হয়ে গেল, তারপরে আবার কি এস অফ পেন্টিকলস। মানে বুঝতে পারছো কতটা ওয়েলথ তোমরা গেইন করবে। আর এটাও হতে পারে তোমরা লটারি কেটেছিলে, এটাও হতে পারে তোমরা লটারি কেটেছিলে, সেখানে হয়তো আগের 3 বার তোমরা ফেল হয়েছো, বাট ইন সাম কেস 2022 তোমরা যে লটারিটা কেটেছো সেখানে তোমরা হয়তো অনেক টাকা পাবে, এই জন্য তোমাদের লাইফ চেঞ্জ হতে পারে, এটাও হতে পারে, এটা হঠাৎ করে মাথায় এলো। বাট কিংবা জব কিংবা বিজনেস যে কোনো কিছু, কিন্তু টাকাটা খুব বিগ ম্যাটার। তোমরা টাকা অনেক ওয়েলথ আসছে আমাদের লাইফ, অ্যান্ড লাক্সারি যেটা তোমার লাইফটাকে অনেকটা চেঞ্জ করবে ডিপলি। 9 অফ পেন্টিকলস হচ্ছে একটা এমন একটা পার্সন যে কিনা খুব লাক্সারিয়াস লাইফ লিড করে, লাইক বিগ ব্র্যান্ডস, বিগ লিভিং, বিগ কার্স, সব কিছু হেভি ল্যাভিশিং একটা লাইফস্টাইল লিড করে। অ্যান্ড দি লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কার্ড ইজ এস অফ পেন্টিকলস, লাইক তোমাকে ভগবান একটা সুন্দর লাইফ, এই পেন্টিকলসটা ভগবান তোমাকে
অ্যাজ আ গিফট দিচ্ছে, যেখানে তুমি ভগবান তোমাকে পরীক্ষা করেছিল যে তুমি এই টাফ সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করো, আর তুমি এইখানে এত সুন্দর হ্যান্ডেল করেছো। ফর দ্যাট রিজন গড ইজ গিফটেড ইউ দিস বিগ পেন্টিকলস। তুমি এই সিচুয়েশনটাকে এত সুন্দর হ্যান্ডেল করেছো যে ভগবান তোমাকে তোমার লাইফে 2022 জানুয়ারি মাসটা একদম আনন্দে পরিপূর্ণ করে দেবে। এত সুন্দর একটা রিডিং, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কতটা কি মিলবে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। সো প্লিজ 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 যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমরা কে কোন পাইল চুজ করছো। আমি তো বলেই থাকি, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। যারা যারা পাইল 1 চুজ করেছিলে প্লিজ 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 আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কতটা মিললো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন। আর প্লিজ 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 ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে ইউনো আমিও বুঝতে পারবো যে আমার কাজ কতটা ভালো লাগছে তোমার। তাহলে এটা আমাকে এনকারেজ করবে যে তোমাদের জন্য আরও ভিডিও বানাই। তাহলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওটা তোমাদের কত ভালো লাগছে। আমি জানি তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো, কিন্তু যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখছো তাদের জন্য বলছি প্লিজ 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 যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। কারণ কি এটাই আমার একমাত্র বোঝার বুঝতে পারবো। নাহলে আমি ধরো সাবস্ক্রাইবার না পারলে আমি ভাবো তবে আমার মনে শেষে একটা ভালো লাগা থাকে যে না আমি বানাইনি ওদের জন্য ভিডিও। যে আজকে যেমন আমার শরীর খারাপ, বলবো না খুব খুব শরীর খারাপ, সরি, বাট তাহলে আমার ঠান্ডা লেগেছে, একটু শরীর খারাপ আছে, বাট তোমাদের জন্য তোমাদের জানুয়ারি মাসটা কেমন কাটবে সেটা জানানো আমার জরুরি মনে করেছি। সেই জন্য তোমাদের সাবস্ক্রাইবারদের জন্য আমি বানালাম ভিডিওটা। সো প্লিজ সেরকমই তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি বুঝতে পারবো না তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগলো। আর আমাকে একটু এনকারেজ করবে না, এই যে আমাকে এনকারেজ করেছে বলেই আমি করেছি, সেরকম এটা যদি আমাকে এনকারেজ না কর, তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমাকে এনকারেজ করতো না। সেই জন্য বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর প্লিজ হিট দ্য লাইক বাটন। Yeah, that's all for pile 1. Bye. হ্যালো পাইল 2, যারা যারা এই লিপস্টিকটা চুজ করেছিলেন তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক পাইল 2 এর জানুয়ারি মাসের রিডিং কি বলে। সো স্পিরিট পাইল 2 যারা যারা এই লিপস্টিকটা চুজ করেছিল সরি তাদের জানুয়ারি মাসে কি আছে। সো স্পিরিট give me some clear guidance message about pile 2's life in 2022 January month. Spirit give me some clear guidance message about oh my god I don't know pile 2's January month reading. Anything else? Anything else? Anything else? Last one. প্রত্যেকের বেশি কাট পড়ে গেছে, এতক্ষণ নিতে পারবো না। স্টপ, চলো প্রচুর কার্ডস পড়েছে, আমাকে একটা একটা করে দেখাতে হবে। 9 of Pentacles, the Hermit, Page of Cups, sorry, 6 of Wands, 9 of Cups, wow, 8 of Cups, 3 of Swords, oh, wait, 3 of Swords, প্রচুর কার্ডস পড়েছে। 8 of Pentacles, sorry, 7 of Pentacles, sorry, 10 of Wands, Knight of Cups,
Three of Pentacles, Five of Pentacles, Knight of Swords, the Hierophant, the Chariot, Ten of Pentacles, Ten of Swords, Ace of Swords, the Tower, okay, Five of Wands, Queen of Swords, Page of Swords, the Emperor, Ace of Pentacles, and the Hanged Man, and the Temperance, Five of Swords, Seven of Wands, Magician, sorry, Eight of Swords, Pentacles, Queen of Pentacles, the Lovers, and the Seven of Cups. এদিকে আরো কিছু কার্ডস আছে, কিং অফ ওয়ান্স, প্রচুর কার্ডস পড়েছে, টু অফ সর্ডস, নাইট অফ পেন্টিকলস অ্যান্ড দি এস অফ কাপস। ওয়েট আ মিনিট, আমি জাস্ট কার্ডগুলো সাজিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো গ্রুপ 2 তোমাদের ফার্স্ট কার্ড যেটা এসে সেটা হচ্ছে টাওয়ার। টাওয়ার কোথাও না কোথাও একটা মানে এমন একটা সিচুয়েশনসকে রিপ্রেজেন্ট করে যেটা কিনা তুমি হয়তো ভাবনি যে এই সিচুয়েশনটা তোমার লাইফে কোনোদিনও হবে। লাইক এটা এমন একটা সিচুয়েশন, টাওয়ারটা লাইক তোমার লাইফের মানে সব ইকুয়েশনসগুলো চেঞ্জ করে দেয়। মানে এমন একটা জিনিস তোমার লাইফে ঘটেছে কিংবা ঘটবে, এটা তোমার হয়তো ডিসেম্বরে কিংবা সরি এটা তোমার ডিসেম্বরে কিংবা ইউনো জানুয়ারি মাসের স্টার্টিংয়ের দিকে হতে পারে। যেহেতু এটা আমি প্রেজেন্টের রিডিং কাউন্ট করছি, তো রাইট নাও হয়তো তুমি এমন একটা সিচুয়েশনসে, যেহেতু ওপরের রিডিংটা আমি পুরোটাই ইয়ে করি প্রেজেন্ট হিসেবে কাউন্ট করি, নিচটা আমি ফিউচার রিড করি, দেন প্রেজেন্টের সিচুয়েশনসে তোমার লাইফে হয়তো এমন কিছু সিচুয়েশন চলছে যেটা কিনা খুবই ইউনো কেওটিক, খুব মানে খুব বাজে একটা সিচুয়েশন, যেটা কিনা তুমি ইউনো কোনোদিনও ভাবনি তোমার লাইফে হবে, কিন্তু তোমার লাইফে হয়েছে, যেটা কিনা তোমার জীবন সমস্ত ইকুয়েশন সবার সাথে চেঞ্জ করে দিয়েছে। আর যেটাতে তোমার খুবই ইউনো ইউ ওয়াজ হার্ট ব্রোকেন ফর দ্যাট সিচুয়েশন। খুবই পেনফুল তো শুধু বলা চলে না, খুবই ইমোশনালি হার্টব্রেক হয়েছিল তোমার সেই সিচুয়েশনসটার জন্য। ইন ফিউচার, যেহেতু এটা আমি প্রেজেন্টে সিচুয়েশন কাউন্ট করছি, আর ইন ফিউচার জানুয়ারির রিডিংটা আমি নিচ্ছি, তো আমি ফার্স্টে তোমার রাইট নাও সিচুয়েশনসগুলো বলে দিই। তোমার যেহেতু এটা আমি ডিসেম্বরের হিসেবে কাউন্ট করছি, তো ডিসেম্বরের রিডিংয়ে আমি দেখতে মানে ডিসেম্বর মাসে আমি এখন করছি, তো প্রেজেন্ট ইন রাইট নাও যখন তুমি ভিডিওটা দেখবে তখন তুমি হয়তো একটা ডিল করবে একটা হার্ট ব্রেক সিচুয়েশনসের সাথে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি তোমার লাইফে এখন হয়তো খুব একটা কী বলবো একটা খুবই বাজে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, কারণ কি প্রথম কয়েকটা কার্ড খুবই বাজে এসছে, লেকিন টার্মস অফ মেন্টাল হেলথের ক্ষেত্রে লাইক তুমি এমন একটা সিচুয়েশনসের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তুমি কোনোদিনও ভাবনি তুমি থাকবে, বাট ইউ আর ইন দ্যাট সিচুয়েশন, অ্যান্ড দ্যাট সিচুয়েশন জাস্ট ব্রোক ইউ হার্ট ইন আ ভেরি ব্যাড ওয়ে। সেটা থেকে বের হওয়ার কোনো সিচুয়েশন তুমি দেখতে পাওনি, তুমি ভেবেছো সেই জায়গাটা তুমি অলরেডি ইউ ফেলস লাইক ইউ আর কেপ্ট ইন দ্যাট সিচুয়েশন ফর এভার। লাইক তুমি ভাবতেই পারো না যে সিচুয়েশন সেই সিচুয়েশনটা থেকে কোনোদিনও বেরোতে পারবে, কারণ তুমি দেখতে পাচ্ছ ছবিটা দেখলেই বুঝতে পারবে যে মানুষটা শর্টসগুলো নিচের দিকে, বাট স্টিল দ্যাট পার্সন ইজ ব্লাইন্ড, সো দ্যাট সেই জন্য সেই পার্সনটা দেখতে পাচ্ছে না যে শর্টসগুলো নিচের দিকে। তো অবভিয়াসলি তুমিও তোমার লাইফে এমন একটা সিচুয়েশনসে রয়ে গেছো, লাইক আছে আমি বলছি না এই সিচুয়েশনটা খুব ইজি, খুবই টফ সিচুয়েশন, কারণ কি টাওয়ার মুভমেন্ট এমন একটা সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করে যেটা কিনা যদি কোনো পার্সোনাল লাইফে হয় দেন ইট ইজ আ ভেরি বিগ ডিল টু হ্যান্ডেল ইট, ইটস আ ভেরি বিগ ডিল। তো এটা এরকম একটা নাজুক সিচুয়েশনসে তুমি রয়েছো যেখানে কিনা তুমি মেন্টাল হেলথটাও খুব সাফার করছে তোমার জন্য। জানি না এটা ফাইন্যান্সিয়ালি মনে হচ্ছে না, যে এটা মনে হচ্ছে খুব ইমোশনাল দিক থেকে হার্ট ব্রেক,
এবার ওয়েদার ইটস লাভ রিলেশনশিপ ওর কিছু অন্য কিছু, কিন্তু খুব ইমোশনালি খুব ড্যামেজ তুমি কোথাও না কোথাও গিয়ে, ইমোশনালি খুব হার্ট ব্রেক। কিন্তু এটা কেরিয়ার নিয়ে সম্ভবত নয়, কোনো রিলেশনশিপ নিয়ে, এটা লাভ রিলেশনশিপ হতে পারে কিংবা অন্য কোনো এমনি রিলেশনশিপও হতে পারে। খুব হার্ট ব্রেক, খুব মেন্টালি হার্ট ব্রেক, লাইক মেন্টালি হার্ট ব্রেক বলছি কেন, এমনি তো হার্ট ব্রেকই, বাট মেন্টালি খুব ড্যামেজ তুমি, খুব মানে মেন্টাল হেলথটা তোমার খুব সাফার করছে। লাইক তুমি সব কিছুকে সামাল দিতে মানে লাইক ইউ আর ফাইটিং উইথ ইউর সেলফ, লাইক তুমি চাইছো সব কিছুকে ব্যালেন্স করতে, বাট ইট ইজন্ট ওয়ার্কিং আউট ফর ইউ। তুমি স্টিল কনফিউজড কী করবে, যে কীভাবে তুমি আবার সেই পুরনো লাইফে ফিরে পাবে যেখানে তুমি খুব ব্যালেন্সড আউট ছিলে, খুব চিল আউট ছিলে, লাইক ইউ আর হ্যাপি উইথ ইয়োর লাইফ। তুমি একটা সিচুয়েশন নিয়েও খুবই চিন্তাগ্রস্ত, সরি, এই সিচুয়েশনটা, দুটো সিচুয়েশন নিয়ে তুমি খুব চিন্তাগ্রস্ত। লাইক কিছু আছে যেটা কিনা তুমি ডিসাইড করতে পারছো না যে তুমি কি করবে, সেই জিনিসটা নিয়ে তুমি খুব স্টাক, কোথাও না কোথাও সেই জিনিসটা তোমার মাথায় একটা মানে খুব একটু প্রেশার ক্রিয়েট করছে। এই জিনিসটা খুবই টফ জিনিস যেটা দিয়ে তোমরা ডিল করছো, আই ক্যান ফিল ইট। লাইক 5 of Wands প্রত্যেকটা কার্ড একটা একটা স্টোরিকে রিপ্রেজেন্ট করছে, তো আমার পক্ষে স্পেসিফিকভাবে পয়েন্ট আউট করে বলা সম্ভব নয়, বাট যেটা কিনা আমি বুঝতে পারছি ইটস আ ভেরি টাফ সিচুয়েশন টু বি ইন। যে মানুষ এই সিচুয়েশনে আসে সে জানে সে কতটা মানে বাজে পরিস্থিতির সে সম্মুখীন করছে। লাইক 5 of Wands ইউ ক্যান লিটারালি সি দ্যাট পিকচার, যেখানে প্রত্যেকটা মানুষ ইজ ফাইটিং উইথ ইচ আদার। তো এরকম একটা পরিস্থিতিতে তুমি যদি থাকো, তো আমি তোমাকে হ্যাটস অফ জানাবো যে তুমি সেই পরিস্থিতিটাকে ডিল করছো। আর তুমি ইন ফিউচার, আমি যেটা ফিউচারে দেখতে পাচ্ছি, আই ক্যান টেল ইউ, আই ক্যান বেট ইউ দ্যাট ইউ উইল বি ফেসিং আ ভেরি গ্রেট ফরচুন ইন জানুয়ারি 2022-এ। কারণ কি এখন রাইট নাও তুমি যে সিচুয়েশনটা ডিল করছো এটা খুবই বাজে সিচুয়েশন, আমি কখনোই বলবো না এটা ভালো সিচুয়েশন টু বি ইন। ইটস নট গুড ফর ইউর মেন্টাল হেলথ, নট ফর ইয়োর হেলথ, নট ফর এনি ওয়ানস হেলথ। বিকজ লাইক তুমি ছবিটা দেখতেই পাচ্ছ, হয়তো এটা কোনো ফ্যামিলি স্ক্যান্ডেল, এটাও হতে পারে তুমি যেটার মধ্যে রয়েছে, রিলেশনশিপ স্ক্যান্ডেল, আমি জানি না সেটা কি, এটা আমার সম্পূর্ণভাবে আমি ইনটুইটিভলি বললাম, একটা জেনুইন রিডিং ওভাবে ডিটেলসে বলা সম্ভব না, কিন্তু একটা সম্পর্কের একটা হার্ট ব্রেক, সেটা তোমার সাথে অন্য কোনো পার্সনের হতে পারে কিংবা তোমাদের ফ্যামিলির রিলেটেড কোনো হার্ট ব্রেক, মানে একটা রিলেশনশিপের ভাঙন ধরেছে যেটা কিন্তু তোমার মেন্টাল স্টেটকে পুরো একদম 12টা বাজিয়ে দিয়েছে, যেটা তুমি একটা মানে কোনো জিনিসের মধ্যে খুব কনফিউজড, যেটা কিন্তু তোমার মেন্টাল হেলথকে পুরো মানে একদম জঘন্যতম বাজে পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে। আর যেটা কোনো স্বাস্থ্যকর মানুষের মানে যাদের মেন্টাল স্টেট খুব ভালো সেই মানুষের পক্ষে এই পরিস্থিতি থাকা খুব ইম্পসিবল। লাইক আমি কথা বলতে গিয়ে যখন তোমার মানে তোমার এনার্জিটা তুমি ফিল করতে পারছি, তো আমি এখন কথা বলতে গিয়ে আমার সব কথা যেন জড়িয়ে যাচ্ছে, আমি নিজেকে ঠিক মানে বলে বোঝাতে পারছি না, মানে এই এনার্জিটা একদম ভালো না, তুমি যে এনার্জিটার মধ্যে এখন ডিল করছো। 5 of Swords কোথাও না কোথাও তুমি ভাবছো আমি লাইফের কাছে হেরে যাচ্ছি, বাট আমি তোমাকে বলতে চাই তুমি কখনোই হারোনি, তুমি একটা ব্রেভ পার্সন, ইউ আর ডিলিং উইথ দিস ব্যাড থিং ইন আ ভেরি গুড ওয়ে। তুমি যেভাবে লড়ে যাচ্ছ, সো কিপ ইট আপ, উই আর প্রাউড অফ ইউ। লাইক 5 of Swords কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করছো, তুমি কোথাও না কোথাও ভাবছো তুমি লাইফের কাছে হেরে যাচ্ছ, বাট নয়, তুমি একদমই লাইফের কাছে হেরে যাওনি। তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তোমাকে জানাতে চাইবে এই বাজে মোমেন্টটা আর জাস্ট কিছু দিন, তারপরে জাস্ট ভ্যানিশড হয়ে যাবে, তারপর তোমার লাইফে সেই স্পিরিটনেসটা ফিরে আসবে যেটা কিনা তুমি চাও, যেটা তোমার আগে ছিল, যে মানুষটা তুমি আগে ছিলে সেই মানুষটা তুমি আবার পরিণত হবে, তুমি আবার সেই লাইফটাকে আগে ফিরে পাবে, তুমি আবার সেই পুরোনো জিনিসগুলোকে ব্যালেন্স আউট করতে পারবে যেটা তুমি চাও। দেখতে পাচ্ছ কীভাবে সেই মানুষটা ব্যালেন্স আউট করছে সব জিনিসটাকে, কীভাবে আটকে ধরে রাখছো, তুমিও পারবে, বাট ইট টেক সাম টাইম টু হিল দ্যাট ওন। তোমার তোমার যে হার্ট ব্রোক হয়েছে সেই হার্টটাকে তো হিল হতে টাইম লাগে, প্রত্যেকটা জিনিস টাইম লাগে, বাট এটাও টাইম লাগবে, বাট আমি বলছি না হবে না, আই ক্যান বেট দ্যাট যে তোমার লাইফে তোমার আবার সে আগের স্পিরিটনেসটা যেটা আসবে, যে আগের স্পন্টেনিয়াসনেসটা তোমার আবার লাইফে ফিরে আসবে। বাট রাইট নাও ইউ আর ডিলিং উইথ আ ভেরি ব্যাড সিচুয়েশন ইন ইয়ার লাইফ, যেটা কিনা একদমই স্বাস্থ্যকর নয় কারোর পক্ষে সেই পরিবেশে থাকার জন্য। হারমিট, তুমি এখন একটুখানি নিজের মধ্যেই নিজে মানে
ডুবে আছো, তুমি নিজেই জানো না তুমি কি করছো, মানে একটা কাইন্ড অফ হারমিট মোড, আমরা এমন একটা মোড বলি যেখানে তুমি নিজেকে জানছো, নিজেকে বুঝছো, তুমি কি করলে কি করতে হবে, মানে কি করলে তোমার জন্য ভালো হবে, তুমি নিজেকে জানছো, বুঝছো, নিজেকে ডিসকভার করছো, এমন একটা ফেজ। হারমিট মোড এটাকেই বোঝায়, নিজেকে জানা, বোঝা, নিজেকে ডিসকভার করা, তোমার নিজের ভালো লাগা কোনটা, সব রকম কিছু। তো তুমি নিজেকে কোথাও না কোথাও এখন একটা নতুন রূপে দেখছো, আমি বলবো। এই যে ব্যাড সিচুয়েশনসের মধ্যে দিয়ে মানুষ তখনই যায় যখন সে নিজেকে ট্রান্সফর্ম করে। এমনকি বাজে জিনিসের মধ্যে থেকে গেলেই মানুষ সবসময় নিজের এক একটা ফিয়ার্সগুলোকে সে এক একটা স্ট্রংগেস্ট পার্টে ট্রান্সফর্ম করে। তুমি যদি জলে ভয় পাও কিংবা স্কুটি চালাতে ভয় পাও, সেই ভয়টাকে অতিক্রম করার একটাই রাস্তা, তুমি স্কুটি চালাতে শিখে যাও, দেন ইউ ডোন্ট হ্যাভ এনি ফিয়ার। তুমি যদি জলে ভয় পাও, দেন তুমি সাঁতার কাটতে শিখে যাও, তুমি আর জলে ভয় পাবে না। তো এভরি ফিয়ার হ্যাজ টু বি ওভারকামড বাই ফেসিং ইট, নট জাস্ট রিজেক্টিং ইট। তো তুমিও এই লাইফে তুমি যে এই যে এখন টাওয়ার মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ, এটাও তোমাকে একটা লেসন দিচ্ছে, তোমাকে একটা মানে তোমার একটা ফিয়ার আছে, সেই ফিয়ারটাকে কোথাও না কোথাও গিয়ে তোমাকে মুখোমুখি করাচ্ছে, সেই জন্য তোমার হার্ট ব্রেক হয়েছে। তোমার সেই ফিয়ারটাকে মুখোমুখি করিয়েছে বলেই তোমার হার্ট ব্রেকটা হয়েছে। সেই ফিয়ারটাকে মুখোমুখি করিয়েছে কারণ তুমি এই ফিয়ারটাকে মুখোমুখি করেই সেটাকে জয় করবে। তো তুমি অলমোস্ট জিতে গেছো, জাস্ট আর কাপল অফ মান্থ, দেন দিস থিং উইল বি ভ্যানিশড ফ্রম ইয়োর লাইফ। তো এটাই বলবো, জাস্ট hold on to it and just be a warrior the way you are. হারমিট মোড কোথাও না কোথাও তোমার ইনার স্ট্রেংথটাকে রিপ্রেজেন্ট করে, যেটা খুবই স্ট্রং একটা পার্সনের। তোমার যে ইনার স্ট্রেংথ থাকে সেটাকেও রিপ্রেজেন্ট করছে এই টাইমটার মধ্যে দিয়ে, যে তুমি কতটা ব্রেভ সেটাকে তুমি শো করাও, তাহলে মানুষজন বুঝতে পারবে যে এই যে রিডিংটা করে আমি ফিল করতে পারছি তুমি কতটা ব্রেভ। তো মানুষজনও বুঝতে পারবে তুমি কতটা ব্রেভ। তুমি যদি আজকে এখানে হাল ছেড়ে দাও, তাহলে তো মানুষ দেখতে পারবে না। তুমি এই জিনিসটা কন্টিনিউ করে বয়ে গিয়ে যে মানুষকে দেখাও যে না, I am that warrior, I am that brave to handle it. 3 of Pentacles, কোথাও না কোথাও মানুষের সাথে যদি তুমি নিজের অনেকে থাকে খুব চুপচাপ, লাইক দে ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস টুয়ার্ডস আদার পার্সন, কিংবা তাদের নিজের মানুষজনের কাছেও তারা শেয়ার করে না। বাট আমি তোমাকে একটা সাজেশন দেবো, তুমি যদি তোমার নিজের লাইফে যদি কেউ বাড়িতে কেউ থেকে থাকে, তুমি তাদের সাথে শেয়ার করতে পারো যে তোমার কোথায় কি খারাপটা লাগছে, কিংবা কোথায় কি বাজে লাগছে, কোন সিচুয়েশন তুমি ভাবছো যে তোমার এইখানে ভালো লাগছে না, কোথায় তোমার যাতে নিজে ফিল করছো সেটাই তুমি জাস্ট তাকে বলো। কিংবা তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে, ভালো ফ্রেন্ড, তাকে বলো। তাহলে দেখবে তোমার যে একটা ভিতরে যে একটু বোঝা তুমি যে ফিল করছো, সেই ফিলিংসটা তোমার আস্তে আস্তে চলে যাচ্ছে। তাই দেখো, আমি এই চ্যানেলটা করেছি জাস্ট ফর নট ভিউজ, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য। হ্যাঁ, আমি বলি তাহলে তোমাকে এনকারেজ করবো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তোমাদের সবাইকে হেল্প করবার জন্য চ্যানেলটা খুলেছি, যাতে কিনা আমি মানুষকে একটা সে যদি কোনো বাজে টাইমের মধ্যে দিয়ে যেতে আমি তাদেরকে একটা দিশা দেখাতে পারি। আই ওয়ান্ট টু শো দ্য পাথ টু দ্য পিপল হু ফিল আ লিটল লস্ট ইন দেয়ার লাইফ। লাইক সবার লাইফে এরকম আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থাকে, কারোর লাইফই সবসময় হ্যাপি মুমেন্টসে হয় না। লাইক তুমি যদি ভেবে থাকো যে আমার লাইফ সবসময় হ্যাপি মুমেন্ট থাকে, তাহলে আমি বলে দেবো অ্যাবসলিউটলি নট। একদমই নয়। আমার লাইফে চড়াই উতরাই সব থাকে, বাট লাইফ ইজ অল অ্যাবাউট জার্নি কীরকম হবে, আজ এটা কাল ওটা, জার্নি সবসময় এরকম হয়। তাহলে এরকম না সবসময় তোমাকে হ্যাপি, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে এমব্রেস করতে হবে, যে অ্যাকসেপ্ট করতে, হ্যাঁ এটা হচ্ছে, পরে এটা ঠিক হয়ে যাবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কারেজ ইন ইউর হার্ট দ্যাট এভরিথিং উইল বি অল রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো সেই কারেজটা যদি তোমার থাকে, আর শেয়ার ইট। যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে, কোনো ফ্যামিলি মেম্বার থাকে যাকে তুমি বলতে কমফোর্টেবল ফিল করো, দেন প্লিজ গো আহেড অ্যান্ড ডু দ্যাট। I will highly suggest you to do that, because এইটা তোমাকে এই ভিডিওটার মাধ্যমে জানানো হচ্ছে। যদি তোমার লাইফে এমন কোনো সিচুয়েশন এখন কারেন্টলি চলতে থাকে, যেখানে তুমি খুব আন্ডার প্রেশার ফিল করো, লাইক ইউ জাস্ট নিড টু তুমি এসব নিতে পারছো না, then I will highly suggest you to talk about that situation towards other person. দেখবে তাহলে তোমার একটু মনের যে ভাবটা একটু হালকা হবে, তুমি একটু হালকা ফিল করবে যে না, আমি কেউ তো আছে যাকে আমি বললাম যে উই আর হিউম্যানস, উই হ্যাভ ইমোশনস আর অল অ্যাবাউট ইমোশনসই মানুষের মধ্যেকার সমস্ত কষ্ট দেয়, সেই ইমোশনসই এভরিথিং।
তো তুমি যদি সেই ইমোশনসটাকে একটু ভাগ করে নিতে পারো নজরের সাথে, দেখবে অনেকটা হালকা লাগবে, অনেকটা তুমি হালকা ফ্রি মানে ফিল করবে। জানি না কতটা মিলছে ভিডিওটা, প্লিজ কমেন্ট করে জানিও যে মিলছে এখানে কতটা, তাহলে আমি বুঝতে পারি তোমার ভিডিওটা কতটা মিলছে। কি মনে হচ্ছে তোমরা খুব টাফ সিচুয়েশনের মধ্যে ডিল করছো যারা যারা পাইমটি চুজ করেছো। সো প্লিজ হাল ছেড়ো না, কারণ কি ফিউচারের কার্ডগুলো এখন এখানে আমার সামনে জল করছে, আমি বুঝতে পারছি তোমাদের ইন ফিউচার কত ভালো রিডিং আসছে। সরি। 7 of Pentacles, তোমরা ওয়েট করে আছো সেই ভালো টাইমটার জন্য যেখানে তোমরা মানে খুব হ্যাপিলি এনজয় করতে পারবে সেই লাইফটাকে। তো এটা ছিল তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন। তো ইন ফিউচার যেটা তোমাদের আসতে চলেছে সেটা মানে জানুয়ারি মাসে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। নাইট অফ পেন্টিকলস, একটা স্টেবল হ্যাপি লাইফ, একটা স্টেবল হ্যাপি লাইফ। নাইট অলওয়েজ রিপ্রেজেন্ট স্টেবিলিটি, যেটা কিনা আজ আছে কাল নেই, এটাকে স্টেবিলিটি বলে না। যেটা কিনা তোমার আগের প্রেজেন্ট এখন যেটা চলছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করলাম। বাট ইন জানুয়ারি মাসে তোমাদের একটা স্টেবল লাইফ আসবে, মানে তোমরা দেখে অবাক হয়ে যাবে যে না আমার লাইফে যেটা চেয়েছি সেটা আমার এসছে এখন, যে হ্যাপিনেসটা আমি চেয়েছি আমার লাইফে, একটা স্টেবিলিটি আমি চেয়েছি লাইফে, সেটা এসছে। এরকম না যে আমি আজকে দুঃখ পাচ্ছি কালকে আবার হাসি, আবার পরের দিন আবার দুঃখ পাচ্ছি তারপর আবার দুঃখ পাচ্ছি, এরকম না। তুমি একটা নতুনভাবে লাইফটাকে উপভোগ করবে, একটা স্টেবিলিটি থাকবে লাইফে। যেমন না আমি লাইফটাকে একটা সুন্দরভাবে উপভোগ করছি। কিং অফ ওয়ান্স, জীবন উপভোগ করার একটা কারণ খুঁজে পাবে, একটা গ্রোথ আসবে লাইফে, যে না আমার মধ্যেও কিছু আছে, আমিও নিজে কিছু করতে পারবো। মানে একটা মানে একটা লাইফ বেঁচে থাকা তো অলওয়েজ নট হ্যাভিং ফান, খাওয়া দাওয়া ওরা, একটা বেঁচে থাকার সব মানে তুমি একটা পারপাস খুঁজে পাবে যে লাইফের, যে না আমি এই জন্য তৈরি, আমার লাইফটা এই জন্য, আমি এটার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখবো। সেটা হতে পারে তোমার কেরিয়ারের মাধ্যমে, এবার তুমি আমার একটা কেরিয়ার চুজ করবে যেখানে তুমি খুব হ্যাপি, এরকম কিছু একটা রিপ্রেজেন্ট করছে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে তুমি এতদিন যে ধৈর্য ধরেছিলে সেই ধৈর্যের ফল তুমি এখন জানুয়ারি মাসে পাবে। কারণ কি তুমি যে লাইফটা চাইতে সেই লাইফটা তুমি পাবে, একটা স্টেবিলিটি থাকবে, একটা অ্যাডভেঞ্চারাস হবে, বাট ইন এ গুড ওয়ে। খুব 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 একটা ভালো কার্ড টেম্পারেন্স, এটা কিন্তু তোমার যে ইমোশনসের যে ইমব্যালেন্স ছিল সেই ইমোশনসের ব্যালেন্স আসবে, স্টেবিলিটি আসবে। এতদিন যে তোমার মনের মধ্যে একটা মানে কি বলবো খুব একটা টার্মোয়েল চলছিল, একটা ঢেউয়ের মতো সবসময় ইমোশনস, মানে মনের মধ্যে কোনো স্টেবিলিটি ছিল না, সেই স্টেবিলিটিটা তোমার জানুয়ারি মাসে আসবে। নাইট অফ সর্টস, নাইট অলওয়েজ রিপ্রেজেন্ট স্টেবিলিটি। আমি আবার বলছি স্টেবিলিটি আসবে তোমার লাইফে, যে স্টেবিলিটিটা তোমার আগে ছিল না, জানুয়ারি মাসে তোমার সেই স্টেবিলিটিটা আসবে। একটা প্যাশনেট স্টেবিলিটি, এরকম না যে বোরিং স্টেবিলিটি যে তুমি আবার বোর হয়ে যাচ্ছ, ওরকম না। তোমাকে প্যাশন দেবে, তোমার লাইফে একটা পারপাস, একটা উদ্দেশ্য খুঁজে আসবে, উদ্দেশ্য পাবে তুমি লাইফটাকে উপভোগ করার। কিন্তু বড় স্টেবিলিটিও থাকবে, এরকম না যে আজ আছে কাল নেই পারপাস, ওরকম না। তোমার লাইফে একটা স্টেবিলিটি থাকবে প্লাস পারপাস থাকবে, যে না আমাকে এই কাজটা করতে হবে, এটা আমি মানুষের জন্য করি, এটা আমি এর জন্য করি, মানে আমাকে এটা করতে হবে, এটা আমার উদ্দেশ্য বেঁচে থাকার। তো এরকম একটা এমন কিছু একটা খুঁজে পাবে যেটা কিনা তুমি এখন অব্দি ডিসকভার করোনি, কিন্তু তুমি ইন জানুয়ারিতে ডিসকভার করবে, যেটা কিনা তুমি খুব প্যাশনেট অ্যাবাউট। কেন মনে হচ্ছে একটা কেরিয়ার তুমি খুঁজে পেবে যেটার মাধ্যমে তুমি নিজেকে ইউনো যেমন দেখবো যারা মিউজিশিয়ান তারা কিন্তু বেশিরভাগই তারা ইমোশনসগুলো ঢেলে দেয় তাদের লিরিক্সে, যারা লিরিক্স লেখে আর কি। আমি অনেক মিউজিশিয়ানসদেরই দেখেছি তারা গান গায়, তাদের প্রত্যেকটা লিরিক্স হচ্ছে তাদের তাদের ইমোশনস, দে পুট ইমোশনস ইন দেয়ার লিরিক্স। যার লিরিক্স যত বেশি ইমোশনে ভরা তার গান তত সাকসেসফুল। সেরকমই তোমরা এমন একটা কেরিয়ার চুজ করবে জানুয়ারি মাসে যেখানে গিয়ে তোমরা নিজেদের ইমোশনসগুলোকে ইউ ক্যান পুট ইউর ইমোশনস ইন টু দ্যাট কেরিয়ার। সো ইউ উইল ফিল লাইক এটাই আমার পারপাস, এটার জন্যই আমি তৈরি, এটার মধ্য দিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। তো সেই কেরিয়ারটা কোথাও না কোথাও গিয়ে তোমার লাইফে একটা স্টেবিলিটি এনে দেবে, কোথাও একটা স্পার্ক এনে দেবে, যেটা কিনা তোমার লাইফে রাইট নাও মিসিং। বোঝাতে পারলাম? নাইট অফ কাপস কোথাও মতো ইমোশনস ঢেলে দেবে তুমি ইমোশনস ঢেলে দেবে এই কাজটাতে, আর সেই জন্য তুমি সাকসেসফুল হবে এই কাজটাতে। নাইট অফ কাপস একটা ইমোশন ভরা একটা কার্ড, যেটা কিনা ইমোশনসকে রিপ্রেজেন্ট করে। সরি। এমন একটা কেরিয়ার চুজ করবে যেগুলো তুমি নিজের যে মনের কথা সেগুলোকে তুমি শেয়ার করবে, নিজের ইমোশনসগুলোকে ঢেলে দেবে।
কুইন অফ সর্টস খুব প্যাশনেট থাকবে, মানে তোমার এরকম না তোমাকে কেউ জোর করবে, বাট স্টিল ইউ আর প্যাশনেট অ্যাবাউট। এই যে আমি এই যে ইউটিউব করছি, আমাকে কেউ জোর করেনি, বাট আমি যখন এটা দেখেছি যে আমার এটা ভালো লাগে করতে, মানে আমি যখন দেখতাম ইউটিউবে, ফার্স্টে আমি কোনোদিনও এইসব ব্যাপারে জানতাম না, দেন আমি ইউটিউবে অনেক ভিডিওস দেখতাম এইসবের ব্যাপারে, দেন আমি একদিন দেখতে দেখতে ভাবলাম যে আমার মনে হয় আমি পারবো এটা করতে, দেন আই স্টার্টেড, এই ইয়ারই স্টার্ট করেছি। বাট আমার আমার মাইন্ড, মানে আমার মাইন্ড সেট ওয়াজ নট, যখন আমি ফার্স্টে ভাবি দেন আমার মাইন্ড সেট ওয়াজ নট অ্যালাউইং মি টু ডু দিস, বিকজ আই অলওয়েজ থিঙ্ক আই হ্যাভ টু ডু সামথিং উইচ ইজ ভেরি এইটা আমার মাইন্ডসেটে কখনো ছিল না, লাইক এইসব আমি করবো কোনোদিনও, এই অ্যাস্ট্রোলজিক্যাল থিংস আর নট ইন মাই লিস্ট টু ডু, মানে আমার টু ডু লিস্টে এইসব কিছু ছিল না যে আমি আমার কোনোদিন আমি এসব কিছু করবো ইউটিউবে বা কিছু। ইটস কমপ্লিটলি মাই চয়েস। আমি যখন দেখলাম যে এই জিনিসটার প্রতি আমার প্যাশনেট, দিনের পর দিন আমি ইউটিউবে এগুলো দেখি, তার মানে নিশ্চয়ই আমি এই জিনিসটা দেখতে ভালোবাসি, আমি নিজেও জানতাম আমি জিনিসগুলো দেখতে ভালোবাসি, তার মানে আমার ইন্টারেস্ট আছে। তো অটোমেটিকলি যখন আমি জিনিসটা স্টার্ট করলাম, আমি দেখলাম এই জিনিসটা মানে আমার এটা গড গিফটেড, এটা আমি পারি, এটাকে আমাকে কেউ শিখিয়ে দেয়নি কিংবা বলে দেয়নি এটাকে এটা বলতে হয়, আমি জানি যে আমি এটা পারি, এটা আমি গড গিফটেড, ইটস ইনসাইড অফ মি উইচ ইজ সেইং দ্যাট ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট, ইট ইজ। তো সেরকমই তোমার মধ্যে এমন কোনো একটা ট্যালেন্ট আছে যেটার মধ্যে দিয়ে তুমি নিজে বাঁচতে পারবে, যেটার মধ্যে দিয়ে তুমি ইউ ক্যান পুট ইউর ইমোশনস ইনটু ইট, যেটা কিন্তু তোমাকে কেউ জোর করবে না, যেটা কিন্তু তোমাকে কেউ জোর করে চাপিয়ে দেবে না, যেটার জন্য তুমি প্যাশনেট থাকবে, যেটার প্রতি তোমার ভালোবাসা থাকবে, যেটা কিনা তোমার লাইফে একটা একটা করে স্পার্ক এনে দেবে, যে হারিয়ে যাওয়া যে স্পার্কগুলো, হারিয়ে যাওয়া যে ভালো মুহূর্তগুলো, সেটাগুলো তুমি যে হারিয়ে গেছো, সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলো সে আবার ফিরিয়ে আনবে। বুঝতে পারলাম? তো দুঃখ করে লাভ নেই, কারণ ফিউচারও তোমার জন্য খুব সুন্দর কার্ড রিডিং এসছে। 9 অফ পেন্টিকলস, এই যে কেরিয়ারটাই তোমাকে ইন ফিউচার একটা প্রসপারাস লাইফ দেবে, একটা লাক্সারিয়াস লাইফ দেবে। এটা যেহেতু তুমি জানুয়ারি মাসে রিডিং করছি, তুমি জানুয়ারি মাস থেকেই এমন কিছু স্টার্ট করবে যেটা কিন্তু তোমাকে ইন ফিউচার, কিন্তু আমার মনে হচ্ছে না এটা জানুয়ারি মাসের টোটাল, এটা তোমার জানুয়ারি মাসে তুমি কিছুটা স্টার্ট করবে, বাট ইন ফিউচার কোথাও না কোথায় হোল রিডিংটা বলতে চলেছে, এটা জানুয়ারি মাসেও হতে পারে, বাট কোথাও না কোথাও মনে হচ্ছে জানুয়ারি মাসে তুমি এমন কিছু স্টার্ট করবে যেটার জন্য তোমার ফিউচারটা আরও বেশি ব্রাইট হবে। 9 অফ পেন্টিকলস কোথাও না কোথাও একটা লাক্সারিয়াস লাইফ লিড করাকে নির্দেশ করে, মানে খুব হেভি, মানে তুমি যেটা করবে সেটা তুমি বেস্ট হবে, ইউ উইল বি ভেরি, মানে ইউ উইল বি দ্য বেস্ট অ্যাট ইউর জব। এস অফ সর্টস, মানে তুমি এতদিন যে রেকগনিশন, এতদিন যে মানে পজিশন, মানে সার্কামস্টান্সেসের মধ্যে, পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, তুমি তারপর বুঝতে পারবে যে কেন আমাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, বিকজ ইউ আর বিং প্রিপেয়ার ফর দিস সিচুয়েশন। তোমাকে এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাওয়ার জন্যই তুমি ওই বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো, যাতে কিনা তুমি ভালো পরিস্থিতিগুলোকে এনজয় করতে পারো। বুঝতে পারলাম? খুব সুন্দর একটা রিডিং। কুইন অফ পেন্টিকলস আবারও তোমার এই কাজের মধ্যে দিয়ে তুমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করবে, যেটা কিন্তু তোমাকে রিপ্রেজেন্ট করবে, তোমার নিজস্ব পরিচয় হবে সেটার মধ্যে। এবার আর এই কেরিয়ারটা খুবই প্রসপেরাস হবে। কুইন অফ পেন্টিকলস খুবই হাইলি প্রসপেরাস ওয়েলদি কার্ড। আবারও 10 অফ পেন্টিকলস এসছে, এই কার্ডটাও কোথাও না কোথাও গিয়ে তোমার সেই সব দিক থেকে লাইফে তুমি যে এখন যে একদমই আনহ্যাপি তোমার লাইফে, সেটা আমি কার্ডস দেখে বুঝতে পারছি, বাট প্লিজ একদমই দুঃখ পেও না, কারণ কি ইন ফিউচার তোমার 10 অফ পেন্টিকলস এসছে, এটা হচ্ছে সব থেকে প্রসপারাস কার্ড, মানে ইন টার্মস অফ মেন্টাল হেলথ, ফাইন্যান্সিয়াল গেন, হোয়াট এভার ইট ইজ ইউ মে কল, বাট তুমি যেটাই বলবে না কেন, বাট ইন ফিউচার তোমার এই সেক্টরে এই যে তোমার আনহ্যাপিনেস সমস্ত কিছু গন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কারণ কি তুমি সব দিক থেকে সুখী হবে। তোমার যদি তুমি লাভের দিক থেকে বলো লাভের দিক থেকে, ফিউচার কেন কেরিয়ারের দিক থেকে বলো কেরিয়ার, সব দিক থেকে তুমি খুব হ্যাপি হবে, যাই হবে তোমার লাইফে তুমি সেটাতেই হ্যাপি হবে খুব। আর এটা খুবই প্রসপেরাস হবে, খুব মানে ওয়েলদি প্লাস সুখী, মেন্টাল হেলথেও সুখী, খুব সুখী একটা জীবন। চ্যারিয়েট কোথাও কোথাও তোমার লাইফের এই স্টেবিলিটিটা হারিয়ে যাবে না, তুমি যে ইন ফিউচার তুমি যে স্টেবিলিটিটা পাবে, এখন যে তুমি স্টেবিলিটিটা খুঁজছো যেটা নেই, সেটা কিন্তু তোমার আস্তে আস্তে তোমার লাইফে জানুয়ারি মাস থেকে আসতে থাকবে, তুমি সেটা বুঝতেও পারবে, তোমার লাইফটা অনেকটাই চেঞ্জ হবে, যেটা কিনা আগের বছরে ছিল না। পেজ অফ কাপস খুব লাকি, এই কেরিয়ারটা তোমার জীবনে লাক এনে দেবে।
জানি না তুমি কোন কেরিয়ার চুজ করবে, বাট ইউ উইল বি লাইক তুমি ইমোশনসগুলোকে, এই যে তোমার যে মানে জমে থাকা যে ইমোশনসগুলোকে না তুমি যেন এই কেরিয়ারটার মধ্যে ঢেলে দেবে, এই জিনিসটা আমি খুব ফিল করতে পারছি। লাইক ধরো তুমি গান গাইছো, তুমি গানের মধ্যে দিয়ে তোমার নিজের মনের যে ভাবনাগুলো সেগুলোকে ঢেলে দেবে লিরিক্সে, কিংবা তুমি যেভাবে গান গাও সেটা তোমার মানে সেটা তো আপ টু ইউ, বাট খুব সুন্দর একটা ইমোশন ঢেলে দেবে তোমার যে ভিতরে জমা যে ইমোশনসগুলো, সেই জন্যই তুমি আরও বেস্ট হয়ে উঠবে সেই ফিল্ডটাতে। 9 অফ কাপস, তোমার লাইফের সমস্ত উইশ পূরণ হয়ে যাবে, আর আপনার আর কিছু বলার নেই। ইন ফিউচার খুব সুন্দর সুন্দর কার্ডস এসছে। 9 অফ কাপস হচ্ছে অল উইশ উইল বি গ্র্যান্টেড, মানে হ্যাঁ কোনো উইশ নেই যে তোমার পূরণ হবে না, সমস্ত কিছু পূরণ হবে। জাস্ট ওয়েট ফর দ্য মুমেন্ট অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। আমি একটাই বলবো, জাস্ট হাল ছেড়ো না। এস অফ পেন্টিকলস, সাকসেস, খুব সুন্দর একটা রিডিং। এখন যে সিচুয়েশনস তুমি ফেস করছো সেটাকে আমি একটা মানে বুস্ট অফ রিডিংও এটা বলতে পারি। কারণ কি এই রিডিংটা তুমি যদি দেখে থাকো তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, হাল ছেড়ো না, কারণ কি ইন ফিউচার তোমার জন্য অনেক বিশাল বড় বড় জিনিস ওয়েট করে আছে। তুমি যদি এখন হাল ছেড়ে যাও তাহলে ভালো জিনিসগুলো তুমি আর পাবে না। তো শুধু শুধু তুমি কষ্ট কেন পাবে যখন তুমি ইন ফিউচার এত ভালো জিনিস পাবে। বিশ্বাস করো আমার রিডিং কখনো মিথ্যে হয় না, কার্ডস কখনো মিথ্যে বলে না, কার্ডস ডাজন্ট লাই। তো কার্ডস নেভার লাই। তো তুমি যদি ভেবে থাকো যে হচ্ছে এটা জেনারেল রিডিং, এটাও সত্যি, বাট কারো না কারোর সাথে তো মিলবে, এটা কার্ডস এসে যখন নিশ্চয়ই মিলবে, তোমার সাথে না হলে অন্য কারোর সাথে, বাট মিলবে অবশ্যই। এটা জেনারেল রিডিং, পুরোটা না মিলে কিছুটা হলেও মিলবে। তো সাকসেস তোমার লাইফে বাধা, এই যে দুঃখগুলো পাচ্ছ না, এর পরবর্তীকালে তুমি যে সাকসেসটা পাবে তখন এগুলো কিছুই থাকবে না। সেটা তোমার সাকসেসটা সব দিক থেকে, নেম ফেম আর 6 অফ ওয়ান্স কোথাও না কোথাও নেম ফেমের সাকসেস রেকগনিশন এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। লাইক নেম ফেম, পয়সা তো থাকবেই সেটা আলাদা ব্যাপার, বাট নেম ফেম তো সবার হয় না, পয়সা অনেকেরই থাকে বাট নেম ফেম থাকে না, বাট তোমার নেম ফেম পয়সা তিনটেই থাকবে। হায়ার ফেম একটা হাই পজিশনকে রিপ্রেজেন্ট করছে। আমি জানি না তোমার জবটা কী হবে, বাট খুব হাই পজিশন যেখানে নেম ফেম থাকবে, আর টাকাটা তো বললামই খুব বেশি, বাট নেম ফেমটা খুবই থাকবে। তোমার যে এই সিচুয়েশনটাকে তুমি একদম টাটা বাই বাই করে দেবে। খুব এখন হয়তো খুবই টফ সিচুয়েশন, অবশ্যই যে জিনিস সিচুয়েশন থাকে সে সেটা বুঝে, বাট ইন ফিউচার 2022-এর জানুয়ারি মাসটা তোমার কাছে একটা নিউ বিগিনিং, একটা সুন্দর ফিউচারের একটা সমস্ত বিগিনিং স্টার্ট হবে। কারণ কি 2022 এই জানুয়ারি মাস থেকে তোমার লাইফের একটা একটা স্টেপে তুমি দাঁড়াবে, যেখান থেকে তোমার লাইফ স্টেপ মানে চেঞ্জ হতে থাকবে। তুমি এর যে নতুন কেরিয়ার একটা স্টার্ট করবে যেখান থেকে তোমার লাইফ চেঞ্জ হবে। দি লাভার্স, এই এই কেরিয়ারটা হচ্ছে তোমার কি বলবো লাইফের, তুমি এই কেরিয়ারটাই জন্যই তুমি মানে লাইক দিস কেরিয়ার ইজ মেন্ট ফর ইউ, দ্যাটস ওয়াই ইউ আর গেটিং সো মাচ সাকসেস ইন দিস কেরিয়ার। বুঝতে পারলাম, মানে এই কেরিয়ারটা তোমার জন্যই তৈরি ইন দিস লাইফ টাইম, এই লাইফ টাইমে তোমার জন্য এই কেরিয়ারটাই তৈরি, সেই জন্য তুমি এত সাকসেসফুল হবে এই কেরিয়ারটাতে। ম্যাজিশিয়ান, আর ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি দিস, তুমি এমন কিছু করতে চাইতে যেখান থেকে যেটা দিয়ে তুমি ইমোশনসকে ব্যক্ত করবে। তো তোমার ক্ষেত্রে এটা এই জিনিসটা এমন না যে তুমি চাইতে না অটকর হয়ে গেছো, এরকম না, ইউ অলওয়েজ ওয়ান্টেড দিস বাট ইউ ডোন্ট নো টু হাউ টু ডু দিস। তো সেই জন্য কোথাও না কোথাও ফার্স্টে প্রবলেম হতো, বাট যখন তুমি বুঝে গেলে যে এই কেরিয়ারটা তোমারই, দেন ইউ উইল গেট দ্য টপ অফ দিস কেরিয়ার। খুব হাই পজিশন, দি এম্পারার অ্যান্ড দি এস অফ কাপস, লাস্ট দুটো কার্ড। এম্পারার হচ্ছে এমন একটা পার্সনকে রিপ্রেজেন্ট করে, এম্পারার কারার বলে যাদের সাম্রাজ্য চালায়, যারা এম্পারার সাম্রাজ্য যে চালায়, মানে তোমার একটা নিজস্ব এত বড় একটা এম্পায়ার তৈরি হবে যেখানে তুমি এম্পায়ার হবে, তুমি সবাইকে মানে এম্পায়ার বলতে এরকম না তুমি রাজা হবে, সবাইকে তোমার নিজের উংলিতে নাচাবে এরকম কোনো ব্যাপার না, মানে তুমি একটা হাই পজিশন লেভেলে থাকবে, খুব রয়্যাল ক্লাসি, যেখানে মানুষজন তোমার থেকে পরামর্শ চাইবে, মানুষজন তোমাকে দেখবে, পিপল উইল লুক আপ, মানে লুক আপ টু ইউ। তুমি একটা ইনফ্লুয়েন্সিয়াল পদে থাকবে যেখানে কিনা মানুষ তোমাকে ফলো করবে, তোমাকে জানবে। আমার কোথাও না কোথাও একটা হাই পজিশন, নেম অ্যান্ড ফেমের মানে দিক আসছে। এস অফ কাপস, হাইলি 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 ইমোশনালি ফুলফিলড কাপ, যেটা কিনা তোমাকে মনের দিক থেকে খুব আনন্দ দেবে, যে এতদিন তোমার লাইফে কোনো আনন্দ ছিল না,
লাইফটা খুব ফ্যাকাশে থাকতো। লাইক 2022 জানুয়ারি থেকে তোমার লাইফ ইট 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 জাস্ট এই যে ফেসটা এটার একটা এটা যদি রাত হয় এটা দিন, এই দিনের শুরুটা তোমার জানুয়ারি মাস থেকে হবে। খুব সুন্দর একটা মানে রিডিং, যেটা কিনা সচরাচর দেখতে পাওয়া যায়, যে মনে হচ্ছে একটা জার্নি, মনে হলো একটা জার্নি আমি ঘুরে এলাম, একটা বাজে রাত থেকে একটা ভোরের সকাল হলো, মানে খুব সুন্দর একটা রিডিং। জানি না কতটা মিললো, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, বাট খুব সুন্দর একটা রিডিং। প্লিজ যারা যারা পাইল টু চুজ করেছিল আমাকে কমেন্ট সেকশনে জানিও কারা কারা পাইল টু চুজ করেছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন। আর প্লিজ 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 যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিনা আমাকে এটা আরও বেশি এনকারেজ করবে টু ডু মোর ভিডিওস ফর ইউ গাইজ। কারণ কি ভিডিওটা যদি তুমি সাবস্ক্রাইব না করো আমি তাহলে কী ভাববো যে না দেখো আমি বানালাম ভিডিওটা ওদের আমি বলছি না জোর করে করতেই হবে, বাট ভালো লাগলে প্লিজ করো, কারণ কি তাহলে এটা আমাকে এনকারেজ করবে তোমাদের জন্য ভিডিও বানাতে, যে না আমার না আমাকে সাবস্ক্রাইব করেছে, এটা হয় আর কি মানুষের, এটা নর্মাল ব্যাপার, আমিও মানুষ, তাই আমারও নর্মাল যেটা মনে হয় আমি সেটাই বলছি, এমন কিছু বলছি না। হ্যাঁ, সো প্লিজ যদি ভালো লাগে থাকে, আমি জোর করছি না, যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, তাহলে এটা আমাকে আরও এনকারেজ করবে আরও ভিডিও বানাতে তোমাদের জন্য। আর তোমাদের যদি কোনো টপিক থেকে থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে আমি ভিডিও বানাবো। দেন প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করে দিও। বাই পাইল 2, হাই পাইল 3। যারা যারা এই ব্রাউন লিপস্টিকটা চুজ করেছিলে তাদের জন্য আজকের এই রিডিংটা। তো পাইল 3 রিডিংটা স্টার্ট করা যাক। দেখা যাক পাইল 3 জন্য জানুয়ারি মাসে কী আছে। স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ অ্যাবাউট মাই বিউটিফুল পাইল 3। দেখা যাক তাদের কি আছে জানুয়ারি মাসে। Spirit, give me some clear guided message about pile 3. দেখি কি আছে। Okay. Anything else? Anything else? Anything else? Anything else? Last. Anything else? Oh, এত জোরে ছিটকে পড়লো সব, আর থেকে বেশি কাট পড়ে গেছে। Okay. Anything else? Okay. Anything else? Stop. প্রচুর কার্ডস পড়েছে, দেখা যাক। Two of Swords, Five of Wands, Knight of Swords, Eight of Cups, Three of Wands, the Hermit, the Hanged Man, Seven of Swords, Two of Pentacles, the Star, the Knight of Wands, Five of Swords, Ten of Pentacles, Nine of Cups, the World. Wow. আর হচ্ছে এদিকে হচ্ছে কিং অফ সর্ডস, আর এদিকে হচ্ছে সেভেন অফ কাপস, সেভেন অফ পেন্টিকলস, সেভেন আসছে, নাইন অফ ওয়ান্স, পেজ অফ কাপস, আর এদিকে হচ্ছে টেন অফ ওয়ান্স, টেন অফ পেন্টিকলস। তো যেটা আসছে একবার বলে দিই, ওয়েট, টু অফ পেন্টিকলস আর টু অফ সর্টস। পাইল 3 যারা যারা চুজ করেছিল তারা
আমি ফার্স্ট প্রেজেন্ট সিচুয়েশনসটাকে বলে নিয়ে তারপরে জানুয়ারি মাসে কী আসে সেটা বলছি। তোমরা রাইট নাও এমন একটা সিচুয়েশনসে আছো। আমি প্রথমেই বলে দিই, আমি মানে তোমরা এখন কী কিরকম সিচুয়েশনসে রয়েছো সেটা মিলিয়ে নাও। আমি ফার্স্টে সেটা ডিকটেট করবো, দেন আমি ফিউচার জানুয়ারি মাসটা বলবো, তাহলে বুঝতে পারবে তোমাদের রিডিংটা মিলছে কি না। যদি তোমাদের কারেন্ট সিচুয়েশনসের সাথে যদি আমার সিচুয়েশন যেটা আমি বলবো সেটা মেলে কিনা, তাহলে বুঝতে পারবে তোমরা ঠিক পাইল চুজ করেছো। পাইল থ্রি যারা চুজ করেছো তারা রাইট নাও এমন একটা সিচুয়েশনসে রয়েছো, যখন দেখছো ভিডিওটা তখনের উপরেই এটা প্রযোজ্য, তো অ্যাপ্লিকেবল আর কি। তো যখন দেখছো তখন যদি তোমরা এমন একটা সিচুয়েশনসে থাকো যেখানে তোমরা কোনো দুটো জিনিস নিয়ে খুব দোনোমনো করছো, কোনো দুটো চয়েস নিয়ে খুব কনফিউজ যে কোনটা করবে, লাইক তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে টু অফ সর্টস, কোথাও না কোথাও দুটো অপশনের মধ্যে কনফিউজড পার্সনটা, টু অফ পেন্টিকলস দেখলেও বুঝতে পারবে যেহেতু দুটো জিনিস নিয়ে খুব জাগলিং করছে পার্সনটা। তো তোমরাও এমন কোনো সিচুয়েশনসে রয়েছো যেখানে তোমরা দুটো চয়েস নিয়ে খুব কনফিউজ, ওয়েদার ইটস লাভ সিচুয়েশন অর জব আর এমনি জেনারেল লাইফে এমন কোনো সিচুয়েশন খুব ইম্পর্টেন্ট যেটা তোমার ক্ষেত্রে, সেটা নিয়ে খুব কনফিউজড। আর এই জন্য হয়তো কোথাও না কোথাও তোমার লাইফে খুব ক্যাওয়াস সৃষ্টি হচ্ছে, মানে খুব মানে একটা ঝামেলা ঝাঁটিয়ে সৃষ্টি হচ্ছে যে এটা কি করা উচিত কি করা উচিত না, সেই জিনিসটা নিয়ে তুমি এখন অবধি ডিসিশন নিয়ে উঠতে পারো না বা পারোনি, বাট কোথাও না কোথাও এই জিনিসটা তোমার লাইফে খুব ক্যাজরা সৃষ্টি করছে, খুব খুব ঝামেলা। তুমি ছবিটা দেখলেই বুঝে প্রত্যেকটা মানুষ মারামারি করছে, মারামারি তো হচ্ছে না, মানে একটা ঝামেলা, একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে তোমার লাইফে, যেটা কিনা তুমি চাও না। তো স্পিরিট তোমাকে বলছে ওইসব জিনিস থেকে মুভ অন করে যাও, যেসব জিনিস তোমাকে কষ্ট দিচ্ছে কিংবা ঝামেলা সৃষ্টি করছে, কারণ কি যে জিনিস তোমার লাইফে ঝামেলা সৃষ্টি করবে দ্যাট ইজ নট সামথিং হুইচ ইজ মেন্ট টু বি ইন ইয়োর লাইফ। যে জিনিস তোমার লাইফে ঝামেলা সৃষ্টি করবে তাহলে একটা কথাই জেনে রেখো যে সেই জিনিসটা তোমার লাইফের জন্য, তোমার জন্য নয়, কারণ কি কারোর লাইফে কোনো জিনিস কখনো এরকম থাকতে পারে না যেটা কিনা তোমার লাইফে অশান্তি সৃষ্টি করবে। সেটা যে জিনিস তোমার লাইফে শান্তি এনে না, সেই অবভিয়াসলি দ্যাট ইজ নট সামথিং হুইচ ইউ ওয়ান্ট। তো আমি একটা কথাই বলবো যে যে জিনিস তোমার লাইফে অশান্তি সৃষ্টি করছে, ঝামেলা সৃষ্টি করছে, সেই জিনিসটা থেকে মুভ অন করে যাও। তোমার এই ভিডিওটা দেখলে তোমাকে এটাই একটা সাজেশন দেবো যেটা স্পিরিট তোমাকে জানাতে চাইছে, যে ওই জিনিসটার জন্য ওয়েট করে থেকে লাভ নেই। তুমি নিজেও জানো, তুমি নিজেও বোঝো যে কোন জিনিসটা তোমার জন্য বাজে, বাট স্টিল সামহাউ ইউ আর ইগনোরিং ইট জাস্ট বিকজ মেবি তুমি জিনিসটা হয়তো সিচুয়েশনটাকে ফেস করতে পারছো না বা এরকম কিছু, বাট তুমি একটা জিনিসের জন্য ওয়েট করে আছো। তো স্পিরিট তোমাকে বলছে যে কোথাও না কোথাও একটা কোনো জিনিসের নিয়ে খুব স্টক লাইক হ্যাংড ম্যানও এসছে, কোনো জিনিস নিয়ে খুব ডিসিশন নিতে পারছো না যে কি করবো, এটা করা উচিত না, কোনো দুটো সিচুয়েশন নিয়ে কিংবা কোনো কিছু নিয়ে খুব ডিসিশন নিতে পারছো না, হ্যাঁ কি না এরকম, বা এটা কি ওটা এরকম কোনো জিনিস নিয়ে খুব কনফিউজড। তো স্পিরিট তোমাকে বলছে যদি যে জিনিসটা হওয়ার থাকে তাহলে এমনিতেও হবে, ইফ ইট ওয়াজ মেন্ট টু বি ইন ইউর লাইফ দেন ইট উইল, no matter how hard you want to let go from that thing. তুমি যতই চেষ্টা করো যদি জিনিসটা তোমার লাইফে থেকে থাকে তাহলে জিনিসটা হবে। তো ওয়েট করে জিনিসটার লাভ নেই, তুমি কোথাও না কোথাও জিনিসটার প্রতি স্টাক হয়ে যাচ্ছ যেটা কিনা স্পিরিট চাইছে না। তো স্পিরিট তোমাকে বলতে চাইছে জিনিসটা জাস্ট মুভ অন, লেট গো, যদি হওয়ার থাকে হবে, না হলে না হবে, গুলি মারো, এরকম একটা সিচুয়েশন। সেভেন অফ সর্টস কোথাও না কোথাও তুমি একটা ডিসঅনেস্টি একটা কাজ আমি দেখতে পাচ্ছি, ডিসঅনেস্ট যদি কোনো রিলেশনশিপে হয়ে থাকে তাহলে তোমাকে চিট করা হয়েছে এমন কিছু, কিংবা তুমি চিটেড, মানে হ্যাঁ তুমি চিট করেছো কিংবা তোমাকে চিট করেছে, এরকম ডিসঅনেস্ট এমন কিছু কাজ। কারণ কি সেভেন অফ সর্টস কার্ডটা দেখলেই বুঝতে পারো একটা মানুষ কতগুলো সর্টস নিয়ে পালাচ্ছে। তুমি হয়তো কোথাও থেকে পালিয়েছো, কোনো রিলেশনশিপ থেকে পালিয়েছো কিংবা কোনো জব থেকে পালিয়েছো, যেটা হয়তো তুমি মেনে নিতে পারছো না, কিংবা যদি কোনো কেরিয়ার হয়ে থাকে লাইক জব থেকে হতে পারে, বাট এটা অনেস্টি না। পালাতে তো তুমি পারো, রিজাইন তুমি কোনো জব থেকে করতেই পারো, বাট এটা একটা পালানো, লাইক ডিসিসিভনেস, লাইক কি বলবো, মানে খুব পালানো জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, না জানিয়ে পালাতে তো যে কেউ পারে, বাট না জানিয়ে পালানো, লাইক মানে একটা লয়ালটি নেই যে কাজটা, অনেস্টি নেই যে কাজে, এরকম লাইক চিট করা রিলেশনশিপে, এরকম কিছু একটা, এরকম কোনো কাজ। ফাইভ অফ সর্টস কোথাও না কোথাও মানে তুমি ভাবছো তুমি হেরে যাচ্ছ সিচুয়েশনসটার কাছে, তুমি সব কিছু সামাল দেওয়ার চেষ্টা করছো, হয়তো তোমাকে চিট করা হয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে লাভ সিচুয়েশন, তোমাকে চিট করা হয়েছে, তোমার পার্টনার তোমাকে চিট করেছে,
বাট স্টিল তুমি বুঝতে পারছো না তাকে তুমি ছেড়ে যাবে কি যাবে না। তো স্পিরিট তোমাকে একটা কথাই বলছে, জাস্ট মুভ অন ফ্রম দ্যাট পার্সন। যে পার্সন তোমার সাথে রিলেশনশিপ থেকে তোমাকে নাচে অন্য কাউকে চাইছে, তাকে তুমি আটকে রেখে কী করবে? সে তো অলমোস্ট সে চাইছেই তোমাকে ছাড়তে, সে বলতে পারছে না বলে তোমাকে না জানিয়ে অন্য তোমার পিছনে অন্যজনের সাথে চিট করছে। তো what is the answer? You know what is the answer. You just need to confirm that. সুতরাং মানুষটাকে তুমি জাস্ট ছেড়ে দাও, জাস্ট লেট গো ফ্রম দ্যাট পার্সন। ওয়েট করো না সেই মানুষটার জন্য, তুমি তোমার নিজের লাইফে মুভ অন হয়ে যাও। তুমি জিনিসটাকে সব কিছুকে একসাথে ব্যালেন্স আউট করার চেষ্টা করলে যতক্ষণ তুমি জিনিসটা থেকে মুভ অন করবে, দেন সেই জিনিসটা কোনো মানে দাঁড়াবে না। ইউ আর ওয়েটিং ফর দ্যাট পার্সন টু কাম ব্যাক। আমি জানি না তুমি সিচুয়েশনটাকে অলরেডি মানে কি আনসার নিয়েছো, কি স্টেপ নিয়েছো, বাট স্পিরিট তোমাকে ভিডিওটার মাধ্যমে জানাতে চাইছে তুমি খুব কনফিউজড। তোমাকে একটাই উপদেশ দেবো, একটাই সাজেশন দেবো, যে হচ্ছে যে মানুষটা অশান্তি সৃষ্টি করছে, ঝামেলা সৃষ্টি করছে, যে রিলেশনশিপে যে পার্সনটা তোমাকে অশান্তি সৃষ্টি করছে, চিট করছে, তাকে লাইফে রেখে কোনো লাভ আছে? যেতে দাও, জাস্ট মুভ অন ফ্রম দ্যাট পার্সন। যে যেখানে যেতে পাখিকে উঠতে দাও। তোমার লাইফে যে মানুষ তোমার লাইফে থেকেও সে তোমাকে চিট করছে, তো সেই মানুষকে রেখে তো কোনো লাভ নেই। জাস্ট মুভ অন ফ্রম দ্যাট পার্সন। কারণ কি, তোমাকে সেই মানুষটার থেকে তোমার নিজেকে আলাদা করে নেওয়াই বেটার। কারণ কি, সে মানুষটা তোমার জন্য নয় যদি সেই মানুষটা তোমার সাথে রিলেশনশিপে থেকে চিট করে। কারণ কি, স্পিরিট তোমাকে বলছে দি হারমিট, এই কার্ডটা এসে তোমার জন্য। জানুয়ারি মাসে তুমি নিজেকে জানবে, নিজেকে বুঝবে। কোথাও না কোথাও তোমার যে ভুলগুলো হয়েছে, তুমি যে পাস্টে যে ভুলগুলো করেছো 2021, সেই ভুলগুলো থেকে তুমি অনেক শিক্ষা পাবে, সেগুলোকে নিজের লাইফে প্রুভ করবে। এতদিন তুমি যে জিনিসগুলোর থেকে কোনোদিনও মানে ভেবে দেখো নি যে জিনিসগুলো, সেগুলোকে তুমি জানুয়ারি মাসে ভেবে দেখবে। একটা খুবই হারমিট, নিজেকে জানবে, বুঝবে, নিজের মধ্যে যে কোয়ালিটিসগুলো আছে, মানে নিজেকে বোঝার একটা সরি, তুমি জানুয়ারি মাসে নিজেকে জানবে, নিজেকে বুঝবে। এরকম না যে তুমি নিজেকে জানো না, বাট ডিপ ইনসাইড অফ ইউ হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট ইন এ পার্সন। লাইক রিলেশনশিপে তুমি কেমন পার্সন চাও, এরকম নয় যে তোমাকে যেটা সোসাইটি বলে দিচ্ছে, তোমার মা বাবা যেটা বলে দিচ্ছে তোমার এরকম। কিংবা ইন কেরিয়ার তুমি কী চাও, ইন ফিউচার তুমি কোন জব করতে চাও, কোনো জব নাকি কোনো বিজনেস কিংবা কোনো মানে কোনো নতুন কিছু কী চাও তুমি ইন লাইফে, হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন লাইফ। সমস্ত কিছু একটা আলাদা পার্সপেক্টিভ, একটা আলাদা চিন্তাধারা তোমার লাইফে আসতে চলেছে জানুয়ারি মাসে। আর এই জিনিসটা শুধুমাত্র হবে যখন তুমি লাইফ থেকে এই ক্যাওয়াটিক পার্সনটাকে এই যে ঝামেলা ঝগড়াঝাটি এই রিলেশনশিপটাকে তুমি যখন নিজের লাইফ থেকে মুভ আউট করবে, রিলেশনশিপ কিংবা যেটা নেই, যেটাই তোমার লাইফে এই অশান্তি ক্রিয়েট করছে, সেই অশান্তিটাকে দূরে সরিয়ে দেবে। তারপরেই তোমার লাইফে সেই প্যাশনটার এন্ট্রি হবে, যেটা তুমি চাও, যেটা কিনা তোমাকে আনন্দ দেয়, যেটা কিনা তোমার লাইফে একটা শান্তি ক্রিয়েট করে। পেজ অফ কাপস খুব লাকি হবে, ওয়েদার ইটস আ রিলেশনশিপ অর আ কেরিয়ার। জানি না কী আসবে, বাট এটা জেনারেলি কোনোভাবে ডিটেলসে বলা সম্ভব নয়। কিন্তু যেটাই আসবে, যদি একটু রিলেশনশিপের ক্ষেত্রে হয় কিংবা কেরিয়ারের ক্ষেত্রে যেটাই হোক, সেই জিনিসটা খুব লাকি হবে, খুবই লাকি হবে। আর তোমার একটা হার্ডওয়ার্কের ফল। তুমি যে আগে যে রিলেশনশিপে, যদি এটা রিলেশনশিপের ক্ষেত্রে আগে যে রিলেশনশিপে তোমাকে চিট করা হয়েছিল, সেটা তুমি ভাববে যে আমার সাথে কেন এরকম হয় বা এরকম কিছু, সেটা তোমাকে স্পিরিট জানাচ্ছে যে এই রিলেশনশিপটা তোমার জন্য খুব ভালো হবে, খুবই ভালো, পার্সনটাও খুব ভালো হবে, আর তোমাকে খুব শান্তি দেবে, মেন্টালি শান্তি দেবে। আর যদি এটা কোনো কেরিয়ার হয়ে থাকে, দেন এটাই জানা বোঝা হচ্ছে এই কেরিয়ারটা তোমার লাইফে এতদিন যে হয়তো তুমি আগে এমন একটা জবে ছিল যেখানে খুব চাপ ছিল, তোমাকে লাইক খুব খুব মেন্টাল স্ট্রেস দিত, মানে তুমি যেটাই ইনকাম করতো সেটার তুলনায় তোমার মেন্টাল স্ট্রেসটা এতটাই বেশি থাকতো যে তোমার মনেই হতো না তুমি জব করো। সেই জন্য হয়তো তুমি সেই জবটা থেকে রিজাইন নিয়েছো, বা এরকম খুব একটা বাজে পরিস্থিতির সিচুয়েশনসে ছিলে তুমি সেই জবটাতে। বাট রাইট নাও তুমি এমন একটা নিজেকে জেনে বুঝে এমন একটা কেরিয়ার চুজ করবে যেখানে তুমি খুব মেন্টালি পিস থাকবে, আর এই কেরিয়ারটা তোমার লাইফে লাক নিয়ে আসবে, খুব লাক নিয়ে আসবে, স্টার। তুমি বিশ্বাস ছাড়বে না নিজের ওপরে, তোমার মধ্যে সেই বিশ্বাস থাকবে যে না, লাইফে আমি কিছু করতে পারি, আমার মধ্যেও সেই ট্যালেন্ট আছে, আমার মধ্যেও সেই কোয়ালিটিস রয়েছে যেটা কিনা একটা পার্সন চায় তাদের লাইফে। যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয় দেন রিলেশনশিপে, কিংবা যদি কেরিয়ারের ক্ষেত্রে হয় দেন কেরিয়ারের ক্ষেত্রে, তুমি ভাববে যে না, আমার মধ্যে কিছু কোয়ালিটিস আছে যেটা কিনা গুড টু বি ইন এ পার্সন। কারণ কি, তুমি এতদিন নিজেকে জানতে না ঠিক মতো, নিজেকে যেটা দেখবে না আমার মধ্যে
খুব সুন্দর সুন্দর কোয়ালিটিস আছে যেটা কিনা অ্যাজ আ পার্সন আই এম প্রাউড টু হ্যাভ দ্যাট কোয়ালিটিস ইন মাই লাইফ। তো খুব সুন্দর, লাইক স্টার কার্ড একটা হোপ, একটা ফেথ আসবে, তোমার বিশ্বাস আসবে, নিজের উপর একটা কনফিডেন্স। শোনো, নিজের উপর বিশ্বাস থাকাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, দেন সবাই তোমাকে ডিকটেট করবে, লাইক সবাই তোমাকে বলে দেবে তোমাকে কি করতে হবে, দেন ইউ ডোন্ট নো ইউর সেলফ, ইউ ডোন্ট নো ইউর ওয়ার্থ, তুমি তোমার নিজের ভ্যালু জানবে না। আজকালকার দিনে আমি যেটা দেখি যে সবাই সেলফ ওয়ার্থ বলে কোনো জিনিস নেই, সবাই সবাইকে দেখে যেটা করে, লাইক ও করছে বলে আমি করবো, বাট দে ডোন্ট নো দিয়ার সেলফ ওয়ার্থ। মানে আমার যেটা ইচ্ছা আমি সেটা করবো, আমার যেটা সেলফ ওয়ার্থ আমি সেটা করবো না। সবাই সবাইকে দেখে করে যে ও করছে বলে আমাকেও করতে হবে, ও ওটা পড়ছে বলে আমাকেও পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি নিজেকে চেঞ্জ করবে। জানুয়ারি মাসটা তোমার কাছে একটা গ্রুমিং সেশন, মানে মেন্টাল গ্রুমিং সেশন। লাইক তুমি নিজেকে জানবে, বুঝবে, নিজের গ্রুমিং সেশন। লাইক তুমি যে পার্সন, তুমি নিজেকে জানবে, সেই জন্য তোমার নিজের উপর একটা বিশ্বাস জন্মাবে যে না, এত সুন্দর পার্সন আমি একটা। তুমি নিজের সেলফ ওয়ার্থ জানবে, তোমার কেমন পার্সন চাই ইন রিলেশনশিপ তুমি সেটা জানবে। তুমি নিজের কেরিয়ার চুজ করবে যে তুমি কেমন কেরিয়ার চাও। তুমি যদি আগে কোনো বাজে কেরিয়ারে থাকো, সেটা তুমি বুঝতে পারবে যে এই কেরিয়ারটা আমার জন্য ছিল না। রাইট নাও তুমি যে কেরিয়ারে প্রবেশ করবে, এন্টার করবে জানুয়ারি মাসে, সেই কেরিয়ারটা তোমার জন্য অনেক প্রসপেরাস, অনেক লাকি হবে। আর তোমার নিজের সেলফ ওয়ার্থটাকে অনেক বাড়িয়ে দেবে, নিজের মধ্যে যে সেলফ কনফিডেন্সটা বাড়িয়ে দেবে। আর খুব প্যাশনেট হবে। কিং অফ সর্ডস, নাইট অফ ওয়ান্স, খুব 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 একটা স্পন্টেনিয়াস, একটা উৎফুল্ল এনে দেবে তোমার লাইফে, যেটা কিনা তোমার আগে ছিল না। যদি একটা রিলেশনশিপের আমি ঠিক বুঝতে পারছি না এটা রিলেশনশিপ কিনা, কিংবা বোথ, মানে 50-50 মনে হচ্ছে একটা কেরিয়ার প্লাস রিলেশনশিপ দুটোই। তো আমি একটা জিনিসই উপদেশ দেবো, কিংবা একটা সাজেশন, উপদেশ তুমি দিতে পারি না, সরি, এরকম করে সাজেশন দেবো যে তোমার লাইফটা অনেকটাই চেঞ্জ হতে চলেছে ইন জানুয়ারিতে তোমার লাইফটা প্রচুর চেঞ্জ হবে। তুমি নিজেকে জানবে, নিজেকে বুঝবে, আর নিজের একটা সেলফ ওয়ার্থ, একটা সেলফ কনফিডেন্স শুরু হবে। আর কোথাও না কোথাও এই কেরিয়ার কিংবা এই রিলেশনশিপটা তোমাকে চেঞ্জ করবে, তোমাকে কমপ্লিট করবে। ওয়ার্ল্ড কার্ড, 9 অফ কাপস, 10 অফ পেন্টিকলস, সব থেকে সুন্দর তিনটে কার্ড এসছে তোমার অ্যাট দ্য এন্ড অফ দ্য রিডিংয়ে। ওয়ার্ল্ড কাপ তোমাকে কমপ্লিট করবে, 9 অফ কাপস হচ্ছে তোমার উইশ ফুলফিলমেন্ট করবে, 10 অফ পেন্টিকলস হচ্ছে একটা সম্পূর্ণ সুখের লাইফ। তো বুঝতে পারছো, এই তিনটে কার্ড তোমার 2022-এর ভবিষ্যৎ বলে দিচ্ছে। মানে তুমি এমন একটা সুন্দরভাবে নিজেকে জানবে, নিজেকে বুঝে যে স্টেপ নেবে, যেটা সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, যেটা কিন্তু তোমার লাক চেঞ্জ করে দেবে। 9 অফ কাপস সব থেকে লাকি কার্ড। মানে তোমার সমস্ত উইশ গ্রান্টেড হবে। তুমি যেরকম লাইফ চাইতে সেরকম উইশ, যেরকম পার্টনার চাইতে সেরকম পার্টনার, যেরকম চাকরি চাইতে, যেরকম জব চাইতে, যেরকম বিজনেস চাইতে সেরকম। আর দিস উইল বি কমপ্লিট, এটা একটা কমপ্লিট সাইকেল হবে তোমার লাইফে। খুব সুন্দর একটা রিডিং, খুব সুন্দর, খুব সুন্দর। মানে তুমি এতদিন যে মানে যদি কোনো রিলেশনশিপে থেকে থাকো, সেই রিলেশনশিপটা হয়তো তোমার লাইফে এত বাজে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করবে, যেখানে তোমার পরে তোমার মনেই হবে না যে আর কোনো রিলেশনশিপে যাই। কিন্তু 2022 তুমি একটা নিজেকে জেনে, নিজেকে বুঝবে যে তোমার আদৌ কি ওরকমই পার্সন তুমি তোমার লাইফে চাও, নাকি অন্য কোনো পার্সন যে তোমাকে বুঝবে, যে তোমার মেন্টাল পিসটা যার কাছে ইম্পর্টেন্ট হবে, ঝগড়া করবে না কথায় কথায়, তুমি যেরকম চাও তুমি সেরকম পাবে। হারমিটটা তোমাকে কোথাও না কোথাও এই ফেসটাকে রিপ্রেজেন্ট করছে। জানুয়ারি মাসে তুমি কোথাও না কোথাও একটা কি বলবো, নিজেকে জানবে, নিজেকে বুঝবে, নিজের সেলফ ডিসকভারি করবে। তার ফলে বাকি মাসগুলো তোমার জন্য এত সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে আছে। তো এটা যদি কেরিয়ারের ক্ষেত্রে হয়, তুমি এমন কোনো জব করতে আগে যেখানে তুমি খুব খুব মেন্টাল পিস তোমার হাব হতো, খুব কাজের জায়গা ঝগড়াঝাটি এরকম কিছু, তো সেক্ষেত্রে তুমি সেই জবটাকে টাটা বাই বাই করে এমন একটা প্রফেশন চেঞ্জ করবে, কিংবা এমন একটা জব চুজ করবে যেখানে তোমার নিজের সেলফ পিস, মেন্টাল পিস থাকবে। আর তুমি সেই বিশ্বাসটা রাখবে যে না, আমি এই প্রফেশনে সাকসেসফুল হবে, আর তুমি সত্যি এই প্রফেশনটা তোমার জন্য খুব লাকি হবে। কারণ কি 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্ট কার্ড, আর ওয়ার্ল্ড হচ্ছে কমপ্লিশন কার্ড, আর হচ্ছে 10 অফ পেন্টিকলস হচ্ছে মানে প্রসপারাস কার্ড। এই তিনটি কার্ড এসে মানে সব থেকে হ্যাপি লাইফ তোমার হবে। So yeah, that's all for pile 3.
যদি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কতটা ভালো লাগলো তোমাদের ভিডিওটা। আর প্লিজ 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 যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর প্লিজ প্রেস দ্য বেল আইকন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কতটা ভালো লাগছে আমার রিডিংগুলো। নাহলে আমার মানে এটা আমাকে একটা এনকারেজ করবে যে আমি ভিডিও বানিয়ে তোমাদের জন্য। আমি বলছি না জোর করছি, আমার ভালো লাগলে প্লিজ ইয়ে করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। যদি তোমাদের কোনো টপিক থেকে থাকে তাহলে আমি কমেন্ট সেকশনে সেটা জানিও যে কোনো টপিকে তোমরা যদি ভিডিও দেখতে চাও, দেন আমি ওই টপিকে ভিডিও বানাবো। প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। প্লিজ তোমরা যেটা ফাইল চুজ করেছো কমেন্ট সেকশনে জানিও। ফাইল 1 2 3 যেটা চুজ করেছো জাস্ট কমেন্টে ভালো লেগেছে বাজে লেগেছে কী লেগেছে জাস্ট কমেন্ট করে জানিয়ে দেবো। আর সেটাও যদি না জানো তো প্লিজ একটা কমেন্ট করে যে আমি ফাইল 1 চুজ করেছি, আমি ফাইল 2 চুজ করেছি, যেটা চুজ করেছো। সো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।